বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল আমাদের পড়া যে তরজমাতুল বাবের অধীনে চলতেছিল সেটা হলো ২৪ নম্বর তরজমাতুল বাব। কত নম্বর তরজমাতুল বাব? বাব মান আজাব আল ফুতিয়া বে ইশারাতিল ইয়াদি ওয়ার রাসি, যে কোনো ফতোয়ার জবাব দে, কোনো ফতোয়ার কি দে জবাব দে তার হাতের এবং মাথার ইশারায়, হাতের ইশারায় অথবা কিসের ইশারায়? মাথার ইশারায় যদি কোনো ফতোয়ার জবাব দেয় সে সম্পর্কে গতকাল এ সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাকি এই ২৪ নম্বর তরজমাতুল বাবের ৩ নম্বর হাদিস যেটা এখানে আমাদের আলোচনা চলছিল, এখানে কয়েকটা বিষয় আজকে আবার বলতেছি। এখানে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কার কাছে আসলেন? এসে দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তেছেন। তখন এটা যেহেতু নামাজের সময় নয়, ফরজ নামাজ যেগুলো সাধারণত জামাতে কোন নামাজ পড়া হয়, তো ফরজ নামাজের সময় নয়, এই জন্য হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছিলেন মা শাআনুন নাস, মানুষের কি হলো? দেখা যায় তারা যে সময় নামাজ জামাতে পড়ার সময় নয় সে সময় তারা কি পড়তেছে? জামাতে নামাজ পড়তেছে। তো এখানে আলোচনা গতকাল হয়েছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু নামাজে রত, সেহেতু তিনি মুখে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের কি দিতে পারতেছেন না, জবাব দিতে পারতেছেন না। তো তিনি সেটা কিসের ইশারা দিয়েছেন? মাথার ইশারায়, মাথার ইশারায়। তো তরজমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত হলো এখানে আজাব আল ফুতিয়া বে ইশারাতির রাস, এখানে ফতোয়ার জবাব দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? শুধু ইশারার মাধ্যমে নয়, মাথার ইশারার মাধ্যমে। কিসের ইশারার মাধ্যমে? মাথার ইশারার মাধ্যমে। এখানে যে একটা শক, দুই জায়গায় শকের কথা আসছে। এক জায়গায় আসছে ফাআম্মাল মুমিনু আও ক্বাল আল মুকিনু, হ্যাঁ, আর এক জায়গায় আসছে ফাআম্মাল মুনাফিকু আও ক্বালা আল মুরতাবু, আল মুনাফিকু আও ক্বালা আল মুরতাবু। গতকাল এখানে শক, এই সংশয়টা কার পক্ষ থেকে হয়েছে এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। শকটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে না, এখানে শক এটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর থেকে নয়, বরং ওই সনদের মধ্যে যে সমস্ত রাবীরা আছেন ওই সমস্ত রাবীদের শক হয়েছে। মানে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি আল মুমিন বলেছেন না আল মুকিন বলেছেন, তারপরে আল মুনাফিক বলেছেন না আল মুরতাব বলেছেন, এই শকটা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়, বরং ওই রুয়াতদের কোনো এক রাবীর। বাকি সে রাবীকে শারহিনদের একদল বলতেছেন সে রাবী হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে বলো? হাদিসের সনদের মধ্যে ফাতেমা আছেন তো? হাদাসানা হিশামুন আন ফাতেমাতান আসমা। তো শারহিনের এক জামাত বলতেছেন এই শকটা, সংশয়টা কার হয়েছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বাকি শারহিনদের আরেক দল বলতেছেন এই শকটা হয়েছে হিশামের পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসকে বর্ণনা করেছেন হিশাম। তো এই জন্য শক শারহিনদের এক দলের মতো শকটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়। কার পক্ষ থেকে শক? হিশামের পক্ষ থেকে। মানে হযরত ফাতিমা তিনি হযরত আসমা থেকে এখানে কি আল মুমিন বলেছেন না আল মুকিন বলেছেন, আল মুনাফিক বলেছেন না আল মুরতাব বলেছেন, এই ব্যাপারে কি হয়েছে? সংশয় হয়েছে। হয়তো আল মুমিন বলেছেন, না হয় আল মুকিন বলেছেন, হয়তো আল মুনাফিক বলেছেন, না হয় আল মুরতাব বলেছেন। এই কথা বুঝতে পেরেছ? আল্লাহ। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াত আলোচনা করতে গিয়ে, ওনার জীবনী আলোচনা করতে গিয়ে
সেখানে উনি যে ওই হাজ্জাজ ইবনে ইউসুফ তার সাথে যে কথোপকথন করেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর ব্যাপারে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে অত্যন্ত বীরত্বপূর্ণ মনোভাব, অত্যন্ত বীরঙ্গনা তিনি ছিলেন, যেটা তার কথাতে সুস্পষ্ট রূপে কী হয়েছে, ফুটে উঠেছে। সেখানে যে তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন হবে কি কাযযাব, আরেকজন হবে মুবির। হ্যাঁ, একজন কে হবে কাযযাব, আরেকজন হবে মুবির। আর উনি বলছেন যে কাযযাব সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, আর যে মুবির সেটা হলো তুমি। হাজ্জাজ ইবনে ইউসুফকে বললেন যে মুবির কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুবিরের কথা বলছেন সেই মুবির কে? তুই হাজ্জাজ। হ্যাঁ, তো এই মুবির যেটা, মুবিরের এক অর্থ গতকাল বলা হয়েছে মুফসেদ, আর আরেক অর্থ হলো মুহলেক। মুফসেদ আর মুহলেক কাছাকাছি নেই, এক হলো ফাসাদ সৃষ্টিকারী, আরেক হলো ধ্বংস সৃষ্টিকারী, মানে ধ্বংসাত্মক কাজকর্ম করনেওয়ালা। হাজ্জাজ ইবনে ইউসুফ সে ছিল মুবির। এটা কার ভাষ্য? হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার ভাষ্য। আল্লাহ, তো গতকাল মুবির যে সে তো হাজ্জাজ ইবনে ইউসুফ, এটা আসমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন। বাকি কাযযাব যে এখানে ভুল ক্রমে বলা হয়েছে মুসাইলামাতুল কাযযাব, ওর নামের লগে মিল আছে, তো এদের তো কাযযাবে কয়, ঠিক নয়। বাকি সেটা বনু সাকিফের এটা তো সাকিফের কথা বলা হয়েছে। বনু সাকিফের মধ্যে একজন কি হবে? কাযযাব হবে, আরেকজন কি হবে? মুবির হবে। তো কাযযাব দ্বারা উদ্দেশ্য হলো আল মুখতার ইবনে আবি ওবাইদ আস-সাকাফি। আল মুখতার ইবনে আবি ওবাইদ আস-সাকাফি কে বলো? আল মুখতার, আলিফ লাম মিম হা তা আলিফ রা, হা জিমের পরে হা। আল মুখতার ইবনে আবি ওবাইদ আস-সাকাফি কানা শাদীদ আল কাযিব, এতে কঠিন মিথ্যা কথা বলতো। ওয়ামিন আকবাহি ইদ্দা আন্না জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি, এতে শেষ পর্যন্ত মিথ্যা করতে করতে দাবি করে বসছে যে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে আসে বলে। ওয়াত্তাফাকাল উলামা ওয়ালা আন্নাল মুরাদা বিল কাযযাব, উলামায়ে কেরাম ইত্তেফাক করেছেন এখানে কাযযাব দ্বারা উদ্দেশ্য হলো আল মুখতার ইবনে আবি ওবাইদ কে বলো, আর মুবির দ্বারা উদ্দেশ্য হলো আল হাজ্জাজ ইবনে ইউসুফ। মুবির দ্বারা কে উদ্দেশ্য? হাজ্জাজ ইবনে ইউসুফ, জালেম ছিল। আল্লাহু আ'লাম। আল মুখতার ইবনে আবি ওবাইদ আস-সাকাফি, আল মুখতার ইবনে আবি ওবাইদিন আস-সাকাফি, আবি ওবাইদিন আস-সাকাফি। এটা সমস্ত উলামায়ে কেরামের একমত। সাকিফের কাযযাবকে আল মুখতার ইবনে আবি ওবাইদিন আস-সাকাফি। হাদিসের মধ্যে আসতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতা ওয়ান নারা। হাত্তাল জান্নাতা, এখানে আল জান্নাতা ওয়ান নারা এই এরাবও দেওয়া আছে, আবার হাত্তাল জান্নাতি ওয়ান নারি এই এরাবও দেওয়া আছে না নি? হাত্তা এটা কি হালাতুর রব সৃষ্টি করবে, না হালাতুল নাস সৃষ্টি করবে, না হালাতুল জাররে সৃষ্টি করবে? এটা তো জটিল বিষয়, যেটা নাহু শাস্ত্রবিদের এক ইমাম বলছিলেন, কয় আমি মারা যাইতেছি, বাকি একটা জিনিস সমাধান করে যাইতে পারলাম না, সেটা হলো হাত্তার এরাব কি হবে। কি কইছি বুঝেছ? হাত্তার এরাব কি হবে এটা সমাধান না দিয়েই, মানে এটা পরিপূর্ণভাবে না করতে পেরেই আমি চলে যাচ্ছি, এটা আমার বড় আফসোস। তো এখানে হাত্তাল জান্নাতা ওয়ান নারাও দেওয়া আছে, হাত্তাল জান্নাতি, আবার হাত্তাল জান্নাতু ওয়ান নারও কেউ পড়েন। আচ্ছা যাক, যেটাই হোক, বাকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলতেছেন যে আমি আমার স্থানে ইতিপূর্বে যা কিছু দেখিনি, যে সব কিছু দেখেছি,
এমনকি জান্নাত এবং জাহান্নামও কি করেছি, দেখেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সালাতুল কুসুফের মধ্যে যখন দাঁড়িয়েছেন, এটা আয়াতুম মিন আয়াতিল্লাহ নয়, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা আল উমুরুল গায়বিয়া, যেগুলো গায়েবের যে সমস্ত বিষয়গুলো আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়গুলো আমাদেরকে খবর দিয়েছেন গায়েবের বিষয়সমূহ থেকে, মানে বিল ওয়াহি, কিসের মাধ্যমে, ওহির মাধ্যমে। তো ওই সমস্ত বিষয়গুলো আল্লাহর হাবিব বলতেছেন যেটা ইতিপূর্বে আমাকে দেখানো হয়নি, ইতিপূর্বে যেটা আমি দেখতে পাইনি, সে সবগুলো আমার সামনে কি করা হয়েছে, যে আমাকে দেখানো হয়েছে, মানে সে সবগুলো আমাকে বাস্তবে সচক্ষে দেখানো হয়েছে। এমনকি জান্নাত জাহান্নামও কি করা হয়েছে, দেখানো হয়েছে। এখানে যে হাত্তা ব্যবহার করা হয়েছে, হাত্তাল জান্নাত ওয়ান নার, যে মানে যত বিষয় আমাকে দেখানো হয়নি সমস্ত বিষয় দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তো এবারতের যদি গঠনের দিকে খেয়াল করা হয়, এবারতের বিষয়বস্তুর দিকে যদি খেয়াল করা হয়, তাহলে দেখা যাবে মানে সমস্ত বিষয় তো দেখানো হয়েছে, জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তো এটা তো যেন তারাক্কি মিনাল আদনা ইলাল আলা, মানে আদনা থেকে কোন দিকে তারাক্কি হয়েছে, আলার দিকে, মানে নিম্নের বিষয়গুলো থেকে ঊর্ধ্বের বিষয় যেটা, সেটার দিকে নিয়ে যাওয়া হয়েছে, যে আমাকে সব কিছু দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও কি করা হয়েছে, দেখানো হয়েছে। কয় আমি তো বাংলাদেশের সবখানে গিয়েছি, এমনকি বঙ্গভবনও গিয়েছি, কথা কয় না, আমি তো বাংলাদেশের সবখানে গিয়েছি, এমনকি বঙ্গভবনও গিয়েছি। তো এখন এখানে এই যে এমনকি বঙ্গভবনও গিয়েছি, এটা কি সে তার যাওয়াটা, মানে বঙ্গভবন বলে এটা দ্বারা তার যাওয়ার মর্যাদাটাকে বাড়াতে চাইতেছে না কমাতে চাইতেছে, বাড়াতে চাইতেছে। এটাকে বলা হয় নিম্ন থেকে নিচ থেকে উপরের দিকে যাওয়া, ঠিক নয়? তো এখানে হাত্তা, যেটা হাত্তা ব্যবহার করার দ্বারা এবারত যেটা বোঝায় সেটা হলো যে আমি যা কিছু দেখতে পাইনি সব কিছু দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও কি করা হয়েছে, আমাকে দেখানো হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজের রজনীতে যখন আল্লাহর হাবিব গমন করেছেন, তখন সেখানে তো ওনাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, ঠিক নয়? মেরাজ এটা কি কাবলাল হিজরতে সংগঠিত হয়েছে না বাদাল হিজরতে সংগঠিত হয়েছে? হ্যাঁ, কাবলাল হিজরতে সংগঠিত হয়েছে। তো হিজরতের পূর্বে যদি মেরাজ সংগঠিত হয়, এখানে যে হাদিস শরীফ বলা হচ্ছে, এটা কি কাবলাল হিজরতের ঘটনা না বাদাল হিজরতের ঘটনা? হিজরতের পরের ঘটনা। তো যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতুল মেরাজে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, তো সেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এখানে বলতেছেন আমি ইতিপূর্বে যা কিছু দেখতে পাইনি সব কিছু আমাকে দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তো এর দ্বারা তো এ কথা বোঝা যায় যে ইতিপূর্বে জান্নাত জাহান্নাম ওনাকে দেখানো হয়নি, আজকে জান্নাত জাহান্নাম কি করা হয়েছে, দেখানো হয়েছে। এই ধরনের কথা বোঝা যাচ্ছে না? কারণ আগে আল্লাহর হাবিব কি বলেছেন, যে ইতিপূর্বে যা কিছু আমাকে দেখানো হয়নি, যে আজকে সব কিছু আমাকে দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তো এই হিসাবে তো বোঝা যায় যে জান্নাত জাহান্নাম যেটা, এটা আজকেই দেখানো হয়েছে, ইতিপূর্বে দেখানো হয়নি। কিন্তু আমরা তো জানি লাইলাতুল মেরাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, ঠিক নয়? এখন এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের জবাব অনেকভাবেই দিয়েছেন শারহিন। এক জবাব হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজের রজনীতে যে জান্নাত আর জাহান্নাম দেখাইছেন, এটা কি এই আলমে দুনিয়া না ওই আলমে আলার ব্যাপার? বলো তো, এটা তো আলমে আলার ব্যাপার, ঠিক নয়? এটা দুনিয়া আমরা যেখানে বসবাস করতেছি, যে স্থানে বসবাস করতেছি, এই জগতের বিষয় নয়, এটা হলো ঊর্ধ্ব জগতের বিষয়।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জগৎ থেকে ওই বিশেষ ব্যবস্থাপনায় আল্লাহ তাআলা ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন। তো এটা যেহেতু আলামে আলা এর ব্যাপার, ঊর্ধ্ব জগতের ব্যাপার, সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে বিশেষ প্রেক্ষাপটে, ঠিক না? তো সেটা তো আলামে আলার ব্যাপার, ঊর্ধ্ব জগতের ব্যাপার। কিন্তু আজকে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে, এটা কি আলামে আলাতে দেখানো হয়েছে না আলামে দুনিয়াতে? এই কথা বুঝতে পারছো? তাহলে লাইলাতুল মেরাজে আল্লাহর হাবিবকে যে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে এটা হলো ঊর্ধ্ব জগতের ব্যাপার ছিল, আর আজকে যেটা দেখানো হয়েছে এটা হলো দুনিয়ার জগতের বিষয়, ঠিক না? অতএব কারণে সেই দেখার সাথে এ দেখার কি রয়েছে? ভিন্নতা রয়েছে। আল্লাহর হাবিব যে এখানে কইছেন ইতিপূর্বে আমাকে যা কিছু দেখানো হয়নি, মানে এই আলমে দুনিয়াতে যা কিছু দেখানো হয়নি সেটা আজকে আমাকে আলমে দুনিয়াতে দেখানো হয়েছে, এমনকি জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তাহলে এখন ওটার সাথে এটার যে একটা তারুজ হয়েছিল এটা সমাধান হয়ে গেল। তো দুই নাম্বার যে জবাব এখানে দেওয়া হয় সেটা হলো যে লাইলাতুল মেরাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে সেটা যেই সিফাতে দেখানো হয়েছে, যেই সিফাতে যে আকৃতিতে কি করা হয়েছে দেখানো হয়েছে, জান্নাত জাহান্নামের সমস্ত আহওয়াল তো আর আল্লাহর হাবিবকে ওই দিন দেখানো হয়নি। কি কইছি বুঝেছ? বিশেষ বিশেষ কিছু হালত আল্লাহর হাবিবকে কি করা হয়েছে। তো যে সমস্ত বিশেষ বিশেষ সিফাত লাইলাতুল মেরাজে আল্লাহর হাবিবকে দেখানো হয়েছে, আজকে দুনিয়ার জগতে যে আল্লাহর হাবিবকে আবার জান্নাত জাহান্নাম দেখানো হয়েছে সেই বিশেষ বিশেষ সিফাত ছাড়া ভিন্ন সিফাতে দেখানো হয়েছে, ভিন্ন। তাহলে সেই দিনের দেখা ছিল এক ধরনের সিফাত সহ, আর আজকের দেখা হয়েছে ভিন্ন ধরনের কি সহ? সিফাত সহ। অতএব কারণে ওই লাইলাতুল মেরাজে জান্নাত জাহান্নাম দেখেছেন, এখন আজকে আল্লাহর হাবিব আবার জান্নাত জাহান্নাম দেখার পরে বলতেছেন এমনকি জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে যেটা ইতিপূর্বে আমাকে দেখানো হয়নি, যেহেতু সে সময় সেটা ছিল বিশেষ সিফাতে আর এখন হলো ভিন্ন সিফাতে। অতএব কারণে একটার সাথে আরেকটার কি হবে না? তারুজ হবে না। এখন আসো, এক প্রশ্ন করা হলো, তার জবাব দেওয়া হলো, মানে আরিফ জান্নাত জাহান্নাম কি দেখা যাননি সেখান থেকে? এরপরে আসো, এই হাদিস দ্বারা আমরা যে কথাটা বুঝতে পারতেছি সেটা হলো যে আল জান্নাতু ওয়ান নারু হুমা মাখলুকাতানে, হুমা মাখলুকাতানে, যে জান্নাত জাহান্নাম এই দুইটা সৃষ্টি করা হয়েছে। কি করা হয়েছে? এখন মাওজুদাতানে, বর্তমানে সেটা কি আছে? মাওজুদ আছে। জান্নাত জাহান্নাম এই দুইটা সৃষ্ট, আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন এবং সেটা বর্তমানে কি রয়েছে? মাওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা সুস্পষ্ট, সেটা হলো আল জান্নাতু ওয়ান নারু হুমা মাখলুকাতানে মাওজুদাতানিল আন, যে জান্নাত জাহান্নাম এটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এটা বর্তমানেও কি আছে? মাওজুদ আছে, বিদ্যমান আছে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। শত শত নুসুস দ্বারা, শত শত দলিল দ্বারা, নুসুস দ্বারা এটা প্রমাণিত, সেটা হলো জান্নাত জাহান্নাম এটা সৃষ্ট এবং বর্তমানে এটা কি রয়েছে? বিদ্যমান। যে সমস্ত নুসুস দ্বারা জান্নাত জাহান্নাম এটা সৃষ্ট, বর্তমানে বিদ্যমান রয়েছে, সুস্পষ্ট প্রমাণিত হয়, তার মধ্যে একটি হাদিসও যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাতা ওয়ান নার। এমনকি আমাকে জান্নাত জাহান্নামও দেখানো হয়েছে। তো জান্নাত জাহান্নাম যদি বর্তমানে সৃষ্ট না হয় আর এটা যদি বিদ্যমান না হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে দেখানো হয়েছে? কি বলেছি বুঝতেছ? অতএব জান্নাত জাহান্নাম এটা বর্তমানে সৃষ্ট এবং এটা কি রয়েছে? বিদ্যমান রয়েছে। কিন্তু খারেজি যারা, খাওয়ারেজ, বুঝছো তো কথা? খাওয়ারেজ যারা, খারেজি সম্প্রদায় যারা, তারা এবং কিছু সংখ্যক মুতাজিলা, সবাই না, কিছু সংখ্যক মুতাজিলা,
যে তাদের মতামত হলো জান্নাত জাহান্নাম এটা বর্তমানে সৃষ্ট নয় এবং বর্তমানে বিদ্যমান নয়, তবে এটা কিয়ামতের সময় বা কোনো এক সময় আল্লাহ তাআলা কি করবেন, সৃষ্টি করবেন। তো মুতাজিলার কিছু সংখ্যক মুতাজিলা আর খাওয়ারিজ যারা, তারা যে বলে জান্নাত জাহান্নাম এটা সৃষ্ট নয়, বিদ্যমান নেই, তাদের ওই কথা সম্পূর্ণ বাতিল। সম্পূর্ণ কি বাতিল। এমনিতে তাদের সম্পর্কে একটা কথা তোমরা মনে রাখিও, তাদের মূল স্লোগান যেটা সেটা হলো আকলে ধরে তো মানি, আকলে ধরে না তো মানি না। এই কি কইছি, কি বলছি বুঝছ? যে আকলে ধরে তো মানি, আকলে ধরে না তো মানি না। তো জান্নাত জাহান্নাম এটা আকলে ধরে না, যেহেতু আকলে ধরে না এই জন্য মানি না। কেন আকলে ধরে না? আকলে না ধরার কারণ হলো ন্যূনতম একজন জান্নাতীকে যদি 10 দুনিয়া পরিমাণ জান্নাত দেওয়া হয়, তাহলে এটা সৃষ্টি করে রাখা হলো কোথায়? কথা বুঝো নাই? সর্বশেষ যাকে জাহান্নাম থেকে কি করা হবে, বের করা হবে। এরপরে আর কাউকে জাহান্নাম থেকে বের করা হবে না। সর্বশেষ একেবারে ন্যূনতম সামান্যতম ইমানের বদলতে আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবেন, তাকেই বলা হবে 10 দুনিয়া পরিমাণ জান্নাত গ্রহণ করতে। সুবহানাল্লাহ। এখন সৃষ্টি হলো, এটা রাখা হলো কোথায়? ঠিক না? অনেক কথা। আচ্ছা, তারা তো সেই কথা বলছে, বাকি ওই যে ফালাসাফা আছে না, এরা আর বর্তমান নাস্তিকের জগৎ আছে না, এরা বলে জান্নাত এত বড় জান্নাত, এত বড় জাহান্নাম। এখন এটা বর্তমান আমরা যে জগতে আছি, এই জগতে বর্তমান বৈজ্ঞানিক যারা আছে, তারা তাদের বিভিন্ন আসবাবের মাধ্যমে, দূরবীক্ষণ যন্ত্র, অনুবীক্ষণ যন্ত্র, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে তারা যেই সৌরজগৎ এবং যেই কি কথা কয় না, মঙ্গল গ্রহ তো সৌরজগতের একটা কি আছে, মহাশূন্য। কি বলো? মহাশূন্য। এই যে মহাশূন্য যেটা, সৌরজগৎ যেটা, মহাশূন্য যেটা, এই মহাশূন্যে তারা সব কিছু মানে তারা যে পর্যন্ত পৌঁছেছে, এই পর্যন্ত তারা জান্নাত জাহান্নামের কোনো অস্তিত্ব তারা পায় না, জান্নাত জাহান্নামের কোনো অস্তিত্ব তারা পায় না। অতএব এই মহাশূন্য, এই সৌরজগৎ, এই দুনিয়ার জগৎ সব কিছু মিলাইয়া তারা দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, ঠিক না? এটা সম্পূর্ণ তারা এটাকে করে নিজেদের কি কয় এটারে, নিজেদের আয়ত্তে এনে তারা এই দুনিয়ার জগৎ থেকে ছাদের জগতে চলে গেছে, ঠিক না? কথা মহাশূন্যে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছে, কত কিছুতে চলে গেছে, কিন্তু তারা কোথাও কি দেখে না, জান্নাত জাহান্নাম দেখে না। অতএব যেহেতু তারা দেখে না, এই জন্য এটা নাই। কি বলেছি বুঝো নাই? এখন তাদেরকে কি জবাব দিবা? ওদেরকে কি জবাব? ওদেরকে তো যদি তুমি এই কথা বলো, ওদেরকে যদি তুমি এই কথা বলো যেহেতু আল্লাহ এবং তার রাসূল বলেছেন, কোরআন এবং হাদিস বলেছে, অতএব এটা সত্য, এটা আছে, আমাদেরকে মানতে হবে। তো এই কথা যদি তুমি তাদেরকে বলো, তাহলে তো ওরা এটা মানলে তো ওরা ইমানদারি হতো। তারা তো মানে না। তো যেহেতু মানে না, কাজে তুমি কোরআন এবং হাদিসের নুসুসের কথা বলবা, এটা কি তারা মানবে? মানবে না। কি বলছি বুঝেছ? বাকি তাদেরকে এই কথাটা বলা যায়, সেটা হলো বিজ্ঞান বর্তমান যে পর্যন্ত পৌঁছেছে, বিজ্ঞান বর্তমানে যে পর্যন্ত পৌঁছেছে, যে পর্যন্ত পৌঁছেছে এই পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে, এই বছর যতটুকু পৌঁছেছে আর যে যত বস্তু আবিষ্কার হয়েছে, আগামী বছর তারা আরেকটা ফলাফলে যে এই কথা বলে, ইতিপূর্বে আমরা এগুলো আবিষ্কার করতে পারিনি, কিন্তু এবছর আমাদের দ্বারা নতুনভাবে এটা কি হয়েছে, আবিষ্কার হয়েছে। প্রত্যেক বছরই নতুন নতুন বিষয় তাদের দ্বারা কি হয়, আবিষ্কার হয়। তো তারা যদি এই মহাশূন্য যে জগৎ, সে জগতের
ঊর্ধ্ব জগতের সব কিছু যদি তারা আবিষ্কার করে ফেলতো, তো প্রত্যেক বছর নতুন নতুন আবিষ্কার এগুলো আসে কোথা থেকে? এই কি কিছু বোঝা নাই? তো প্রত্যেক বছর যেহেতু নতুন নতুন আবিষ্কার তারা করতেছে, প্রত্যেক বছর নতুন নতুন তথ্য তারা দিচ্ছে, এবং এবছর যে তথ্য তারা দিচ্ছে গত বছরের তথ্য যেগুলো সেগুলো এর দ্বারা ভুল প্রমাণিত হচ্ছে। আজকে যে তথ্য তারা দিচ্ছে গতকালের তথ্যগুলো এর দ্বারা কি হয় অনেকগুলো ভুল প্রমাণিত হয়। তারা বলে সরি, এটা আমাদের কি ছিল, ভুল ছিল, আজকে আমরা আরেক জগতের আমরা সন্ধান পেয়েছি, ইতিপূর্বে যা বলেছি সেটা আমাদের ঠিক হয়নি, ঠিক নয়। তাহলে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা যে সমস্ত তথ্য দিচ্ছে ওই সমস্ত তথ্যগুলো এর আগের ঘন্টার যে সমস্ত তথ্য ওই সমস্ত তথ্যগুলোকে অনেকটা ভুল প্রমাণিত করে, অথবা তাদের জ্ঞান যে সীমাবদ্ধ এই কথা সেখানে সুস্পষ্টভাবে প্রতিবাদ হয়, প্রমাণিত হয়। এই কি বলতেছি বুঝেছ? অতএব তারা জগতের আর কোথায় পৌঁছেছে? যে পর্যন্ত তারা পৌঁছেছে এই পর্যন্ত তারা পায়নি, এই জন্য যে নাই, তাহলে তো তারা আবিষ্কারের একেবারে সর্বশেষ পর্যায়ে তারা পৌঁছে গেছে, আর কোনো কিছু কি হবে না। এই ধরনের দাবি কি তাদের পক্ষ থেকে করা যায়? অতএব যেহেতু এই ধরনের কোনো দাবি তাদের পক্ষ থেকে করা যায় না, করলেও সেটা কি নয়, বাস্তব নয়। অতএব তুমি যদি জান্নাত জাহান্নামের সন্ধান নাও পাও, তোমার আবিষ্কারে যদি সেটা নাও আসে, কিন্তু সামনে যেহেতু নতুন নতুন রহস্য উদ্ঘাটিত হচ্ছে, তো অতএব জান্নাত জাহান্নামের রহস্যও কি হবে, উদ্ঘাটিত হবে, সেটাও আছে, কিন্তু তোমার রশি ওই পর্যন্ত পৌঁছে নেই। ওই যে একটা ঘটনা আছে না, একটা ঘটনা কি তোমরা জানো না? এটা হলো ছেলেকে বিয়ে করাইছে, কি কইছি বুঝেছ? ছেলেকে বিয়ে করাইছে। তো এই নতুন বউ, সাধারণত আমাদের দেশে যখন নতুন বউ বাড়িতে আসে তখন এই নতুন বউ দ্বারা বিভিন্ন ধরনের কাজ করানো হয়। যে সমস্ত কাজগুলো করানো হয় এটা দ্বারা মানে পরীক্ষা করা উদ্দেশ্য, মানে সে কতটুকু কাজ করতে পারে আর পারদর্শিতা কতটুকু আছে, ঠিক নয়? যদিও এই ধরনের নতুন নতুন কাজ করা এটা শরীয়তের দৃষ্টিতে কেমন সেটা পরের বিষয়, কিন্তু করানো হয় তো। আচ্ছা, তো এখন যে সমস্ত কাজগুলো করানো হয় ওই সমস্ত কাজের মধ্যে একটা হলো তাকে কলসি নিয়ে পুকুর ঘাটে পাঠানো হয়, যে কলসি কী কয় এটারে, কলসিতে করে পানি আনবে, সে তার কোমরে কলসি বসাইয়া কি করবে, পানি আনবে। কারণ এরা তো সবসময় পানি আনতে হবে, ঠিক নয়? এই যে খানা রান্না করতে হবে, পাকাতে হবে, ঘরের মধ্যে পানি লাগবে, তো তারা পানি আনতে হবে না? তো তাদেরকে কলসি করে পানি আনার জন্য সাধারণত পাঠানো হয়। তা এখন এই ছেলেকে যে বিয়ে করাইছে ওই বউকে, নতুন বউকে কি করার জন্য, পানি আনার জন্য ওই কলসি নিয়ে পুকুর ঘাটে পাঠানো হয়েছে। এখন কলসি নিয়ে যখন পুকুর ঘাটে গেছে, এখন পুকুর থেকে যখন পানি আনার জন্য কলসি যখন ফুরাতে গেছে, তো গলার মধ্যে হার, তো এই সাধারণত মহিলারা ইতিপূর্বে তো হার ব্যবহার করে না, সাধারণত নতুন স্ত্রী হয়ে যখন যায় তখন এটা কি করে, ব্যবহার করে। এখন হার যে লাগাইছে, হারটা ঠিক মতো লাগে নাই আর কি। এখন যখন পানি নেয়ার জন্য যখন কি করছে, উপর হয়েছে, তখন হারটা পড়ে গেছে। তো এখন এই যে হার, ঠিক নয় কথা, এটা যে পড়ে গেল স্বর্ণের হার, এটা তো অনেক দামি বিষয় নয়। এখন বউ সেখানে যেখানে পড়ছে মনে করতেছে ওখানে খুব খোঁজ করতেছে, খোঁজ করে পাইতেছে না, এখন কান্না শুরু করছে। এখন একে যে পানি আনতে পাঠাইছে পিছন দিয়ে আবার অনেকে লক্ষ্য করে না যে আসলে সে কি করতেছে, পানি আনতেছে কি না, মানে এগুলো সাধারণত লক্ষ্য থাকে। তা এখন দেখা যায় যে বউ কান্না করে, জিজ্ঞাসা করতেছে কি হলো বৌমা, তুমি কান্না করো কেন? কয় আমার তো হার পড়ে গেছে, এখন হাত তো পাইতেছি না, কোথাও পাইতেছি না, ঘাটে পাইতেছি না, নিচে পাইতেছি না, এই কারণে কান্না করতেছি। তো কয় কলসিতে হাত দিয়ে দেখো। কোথায় হাত দিয়ে দেখো? কলসিতে ফুটলো কি না, যেহেতু তোমার যেখানে দাঁড়াইছো ওখানে নাই, ঘাটে নাই, তো কলসিতে ফুটলো কি না দেখো। এখন নতুন বউ কলসিতে কি দিছে, হাত দিচ্ছে ওই হারের সন্ধানে। এখন হাত দেওয়ার পরে এখন বলতেছে যে কলসি তো আপনাদের কলসি যেটা এটা তো তলা নাই, কলসির কি নেই, তলা নেই। এখন
শাশুড়িরা অথবা তার ননদেরা বলতেছে, কি বলেন ভাবি, কলসির তলা নেই। তলা না থাকলে এখানে পানি কিভাবে ভর্তি হলো? তলা আছে, কয় না তলা নেই। আসলে হলো বউয়ের হাত কি ছিল, বউ মানে বাড়তি ছিল, হাত ছোট ছিল। তা হাত ছোট থাকার কারণে হাত যে কলসির ভিতরে দিছে, তো যতটুকু হাত গেছে এতটুকুর মধ্যে কি পায় না, তলা পায় না। এখন কলসির কি নেই, তলা নাই। তো বাস্তবে কি কলসির তলা নাই, না তার হাত তলা পর্যন্ত পৌঁছে না? কি কইছি বুঝো নাই? তো বাস্তবে কি আসমান নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, এ কথা নেই, না তার জ্ঞান সে পর্যন্ত পৌঁছে না, তার বিজ্ঞান সে পর্যন্ত। এই কি বলেছি বুঝেছ? বাস্তবে কলসির কি আছে, তলা আছে, বাকি তলা পর্যন্ত তার হাত পৌঁছতেছে না। এই জন্য সে দাবি করতেছে কলসির তলা নাই। তার এই দাবি, এটা কি সত্য দাবি না মিথ্যা দাবি বলো? অতএব বর্তমান জ্ঞান বিজ্ঞানে যারা অগ্রসর মান বিজ্ঞানী যারা, তারা যতটুকু পর্যন্ত পৌঁছেছে এতটুকু যাওয়ার পরে এখানে আরো কথা আছে, আলোচনা আসবে। এরা বলে যে আসমান বলতে কোনো কিছু নেই, এই জন্য কেউ মহাশূন্য। যেটা দেখা যায়, আমরা যেটা খালি চোখে দেখি আসমান মানে নীলাভ আসমান, এটা হলো এমনিতে যখন কোনো ব্যক্তি তাকায় এরকম খালি যেতে 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 তার দৃষ্টির সীমানা যেখানে যে শেষ হবে ওখানে নীল দেখা। এই জন্য আমরা বলি আসমান নীল, নীলাভ আসমান। ঠিক নয়, আসলে আসমান বলতে কোনো কিছু নেই, সব শূন্য আর মহাশূন্য, সব খালি আর মহাখালি। আল্লাহ, তো ইতিপূর্বে যে কথাটা কইলাম, আসলে কলসির তলা আছে, ঠিক নয়? কাজে জান্নাত জাহান্নামও আছে, সব কিছু আছে। যেভাবে তোমাদের আবিষ্কার প্রতিদিন নতুন নতুন তথ্য আমাদেরকে কি করতেছে, উদ্ঘাটন করে দিচ্ছে। ওই যে নাস্তিকদের জন্য যাওয়া আর কি। অতএব জান্নাত জাহান্নামও বাস্তবে আসে। আর যখন সর্বশেষ এই কথাটাই বলা হবে আর কি, যখন চোখ বন্ধ হবে তখনই জান্নাত জাহান্নামের সব কিছু তোমার সামনে খুলে যাবে। দুনিয়ার চোখ যখন তোমার বন্ধ হয়ে যাবে, সেই দিন জান্নাত জাহান্নামের সমস্ত দৃশ্য তোমার সামনে কি হয়ে যাবে, হাজির হয়ে যাবে। আল্লাহ, এটা ভিন্ন আকীদার মাসালা। এটা হলো ফেরকাতুন দল্লাতুন, মানে গোমরা ফেরকা। কি ফেরকা বলো? গোমরা ফেরকা, বাকি কাফের না, গোমরা ফেরকা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপরে আমি আছি এবং আমার সাহাবারা আছেন তারাই হলেন জান্নাতি। ঠিক নয়? অতএব কারণে যারা গোমরা ফেরকা ওরা জান্নাতি হবে কিভাবে? কথা বুঝো নাই? আর রাখো না, আমি সব কি আমি এখানে পড়াই ফেলতে পারবো? কথা তো সেটা নয়। বাকি কথা হলো, যদি ওই কুফুরির যে সমস্ত আকিদাগুলো আছে, কুফরি আকিদা আছে, শিরকি আকিদা আছে, সে সমস্ত আকিদা থেকে যদি মুক্ত থাকে, তাহলে এখান দিয়ে যে তারা দল্লা হলো, এখান দিয়ে যে ফেস্কো ফুজুর বিভিন্ন ধরনের বিষয় তারা করছে না, এগুলো শাস্তি ভোগ করার পরে ইমানের বদলতে একদিন না একদিন তারাও কোথায় যাবে? জান্নাতে যাবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। বাকি হেতেরা কি কয়? খারেজিরা কি কয়? খারেজিরা কয় হয় মুসলিম না হয় কাফের, হয় মুসলিম। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত সেটা বলি না। আমরা বলি যে মুমিনুন ফাসিকুন আছে, কবিরা গুনাহ করার কারণে মুমিন ফাসিক হয়, মুমিন কাফের হয় না। কি হয় না? কবিরা গুনাহ করার কারণে মুমিন ফাসিক হয়। অতএব মুমিনুন ফাসিকুন, যে তার তওবা যদি আল্লাহ তাআলা কবুল করেন, অথবা কারো শাফাআত আর সুপারিশের কারণে, অথবা তার গুনাহ পরিমাণ সে তার আযাব আর শাস্তি ভোগ করার কারণে ঈমানের বদৌলতে কোনো একদিন সে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ, তাহলে জান্নাত জাহান্নাম এটা নিয়ে ওই বিরাট আলোচনা আছে। এটা তোমরা নায়েব সাহেব হুজুরের জবানে তোমরা শুনবা জান্নাত জাহান্নাম নিয়ে। আমার এখানে সামান্য একটু আমি দিলাম। ফাউহি ইলাইয়া আন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম মিসলা আও কারিবা লা আদরি আইয়ু যালিকা ক্বালাত আসমাউ মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, তোমরা তোমাদের কবরসমূহের মধ্যে ফিতনায় নিপতিত হবে। মাসিহুদ দাজ্জালের যে ফিতনা, সে ফিতনার মতো অথবা সেই ফিতনার কাছাকাছি। মিসলা মানে মতো, একটা হলো মিসলাহু আর একটা হলো নাহওয়াহু, পড়ছো না? মিসলা মানে হ্যাঁ লফজান মানা না এক, মানে একেবারে সেরকম। আরেকটা হলো সেটার কাছাকাছি, মানে এখানে মিসলা বলছেন না কারিবা বলছেন, এটা নিয়ে শখ হয়েছে নাকি? তো হয়তো মিসলা বলেছেন, মিসলা বললে একেবারে দাজ্জালের ফিতনার মতো ওই কবরের মধ্যে তোমরা ফিতনায় নিপতিত হবে, ঠিক নেই? আরেকটা হলো দাজ্জালের ফিতনার কাছাকাছি ফিতনাতে তোমরা নিমজ্জিত হবে। গতকাল আলোচনা করা হয়েছে এখানে লা আদরি আইয়ু যালিক যেটা বলা হয়েছে, এটা হলো জুমলায়ে মুতারাজা। কি এখানে মিসলু কারিবু যদি পড়া হয়, মিসলু কারিবু যদি পড়া হয় তাহলে এটা মুদাফ। মিসলু হোক আর কারিবু হোক, মিসলু হোক আর কারিবু হোক, এক ফেজ দিয়ে যখন পড়া হবে তখন এটা কি মুদাফ। তো তার মুদাফ নিলে কোনটা? মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কোনটা বলো? তো বলে মুদাফ নিলে যদি মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল হয়, তো মাঝখানে মিন, এটা কখনো কখনো এরকম মুদাফ নিলে আগে মিন জায়দা হয়, অতিরিক্ত হয়। এই বুঝতে পারছো কথা? তাহলে মিসলু আও কারিবু মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দেখো অন্য নুসখার মধ্যে পাশে লেখা আছে করিবান। কি বলো? করিবান। তো যদি করিবান বলা হয়, কি বলা হয়? তাহলে মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, যেটা করিবান মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তখন মিন এটা জায়েদা না, তখন তো আর কারিবান এটা তো মুদাফ না, ঠিক নি কথা? মুদাফ হলে তো কি হইতো? কারিবা হইতো, কিন্তু কারিবান যখন হয়েছে তখন এটা কি নয়? মুদাফ নয়, অতএব মিন এটা জায়েদা না, মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ঠিক আছে, এটা হলো মানে এবারতগতভাবে কিছু কথা বলা হলো। বাকি এখানে মর্ম যেটা, সেটা হলো কবরের মধ্যে দাজ্জালের ফিতনা যেটা, ওই দাজ্জালের ফিতনার সমান ফিতনা অথবা তার কাছাকাছি ফিতনার তোমরা কি হবা? সম্মুখীন হইবা। তো দাজ্জালের ফিতনা যেটা, এটা হলো অনেক কঠিন ফিতনা। আল্লাহু আকবার! দাজ্জালের ফিতনা কত কঠিন! বাকি বর্তমানে শুধু আল্লাহ তাআলা সামান্য একটু নাড়া দিচ্ছেন করোনা দ্বারা, ঠিক নয়? এটা তো আসলে কিছুই না। একটু নাড়া দেওয়ার পরে আমাদের যে হালত সৃষ্টি হয়েছে, মাশাআল্লাহ। তো দাজ্জালের ফিতনা যখন শুরু হবে তখন আমাদের কি হবে সেটা আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। আল্লাহ, এই জন্য আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়া আমরা সবসময় পড়ব। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। হে আল্লাহ, আমাদের জীবন এবং আমাদের মৃত্যুর যে ফিতনা, এই ফিতনা থেকে আপনি আমাদেরকে কি করেন? আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি। দাজ্জালের ফিতনা থেকে আমরা আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। জাহান্নামের আযাব থেকে আমরা আপনার কাছে কি চাচ্ছি? আশ্রয় চাচ্ছি। দাজ্জালের ফিতনা এটা এত মারাত্মক হবে, এত কঠিন হবে যে আল্লাহ তাআলার খাস মেহেরবানি ছাড়া কোনো ব্যক্তি ওই ফিতনা থেকে মামুন থাকা, মাহফুজ থাকা, মুক্ত থাকা, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব হবে না। আল্লাহ, দাজ্জালকে আল্লাহ তাআলা অনেকগুলো ক্ষমতা দিয়ে দিবেন, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এখন আমরা যেটাকে আল্লাহ তাআলার বিশেষ কুদরত মনে করি, এ ধরনের কিছু ক্ষমতা আল্লাহ তাআলা কাকে দিয়ে দিবেন? দাজ্জালকে দিয়ে দিবেন। কারণ কিয়ামত প্রতিষ্ঠিত হইতে হবে, তো আল্লাহ তাআলা যখন ইচ্ছা করবেন কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার জন্য, তো যাতে করে যারা নট বড়ে ইমানদার, নট বড়ে দাবিদার, ওরা
বাহ্যিক ইমানদার থাকবে বা কেন, যেহেতু ওরা তো নট বড় ইমানদার, ঠিক না? অনেক কথা দাবি করে আর বাস্তবে ইমানের সাথে তাদের কোনো সম্পর্ক, তো এটা যেন কি হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, সুস্পষ্ট হয়ে যায়, হক এবং বাতিল যেন কি হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। এই জন্যই আল্লাহ তাআলা দাজ্জালকে পাঠাবেন। আল্লাহ, সে এক হাতে জান্নাত নিয়ে আসবে আর এক হাতে জাহান্নাম নিয়ে আসবে। যে তার প্রতি ঈমান আনবে, যে তাকে নাউজুবিল্লাহ মানে রব বলে যে ব্যক্তি কি করবে, স্বীকার করবে, তো তাকে সে জান্নাতে দিয়ে দিবে, আর যে তাকে অস্বীকার করবে তাকে সে জাহান্নামে দিয়ে দিবে। বাস্তবে দেখা যাবে তার ওই জান্নাত যেটা এটা নিয়ামতে পরিপূর্ণ, আর জাহান্নাম যেটা এটা আযাব আর গজবে পরিপূর্ণ। আল্লাহ, কবরের পাশে যাইয়া সে মৃত মানুষ যারা আছে, মৃত মানুষ, কবরস্থ মানুষকে সে জিন্দা করে ফেলবে। ওই মৃত মানুষকে কি করবে, জীবিত করবে। কত কঠিন ফিতনা। একজনকে বলবে এ কথা, আমি যদি তোমার আব্বা আম্মাকে জীবিত করে দিতে পারি তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? তো এটা তো আব্বা আম্মাকে জীবিত করে দেওয়া, এটা তো যে করতে পারবে সে তার প্রতি ঈমান আনার দরকার আছে, ঠিক না? সে বলবে হ্যাঁ, তখন সে তার আব্বা আম্মাকে জীবিত করে দিবে এবং আব্বা আম্মা এই কথা বলবে যে ও আমার প্রিয় ছেলে, এই তোমার আমার রব, এর প্রতি ঈমান আনো, তাহলে তুমি শান্তিতে থাকবা, জান্নাত পাইবা। এই হেমিয়া সবর করতে পারেন না, ধৈর্য ধরতে পারেন না। আল্লাহ, সম্পূর্ণ তার আব্বা এবং আম্মা ওনাদের যেই অবয়ব ছিল সে অবয়ব, এবং ওনাদের যে কণ্ঠস্বর ছিল সে কণ্ঠস্বর, ওনাদের যে আকৃতি ছিল সে আকৃতি তার সামনে চলে আসবে। এখন সে কি এটাকে অস্বীকার করার মতো কোনো অবস্থা আছে? কত কঠিন ফিতনা। আরা বলতেছে যে হ্যাঁ, একে বিশ্বাস করো, একে বিশ্বাস করলেই তো জান্নাত পাইবা। স্বামীকে বলবে যার স্ত্রী অনেক আগে মারা গেছে, স্বামীকে বলবে তোমার স্ত্রীকে আমি জীবিত করে দিব এবং স্ত্রীর সাথে তুমি ঘর সংসার করবা, হ্যাঁ, আমাকে কি রব হিসেবে মানবা? হ্যাঁ, অসুবিধা কি যদি তুমি পারো। তখন স্ত্রীকে জীবিত করবে এবং স্ত্রীর সাথে ঘর সংসার হবে, সন্তানাদিও হবে। এই বুঝেছ কথা? বাকি এখানে এমনিতে যে ঘটনা ঘটতেছে সে ঘটনা হলো এটা আসলে তার আপন পিতামাতা নয় যে কবর থেকে তাদেরকে জীবিত করতেছে সে, কারণ দাজ্জাল শব্দের মধ্যেই হলো এটা হলো সে হবে ধূর্তবাজ, সে হবে জাদু, মানে ওই যে ঐন্দ্রজালিকতা কয় না, কথা কয় না, মানে ধাঁধা ঐন্দ্রজালিকতা, ওই যে জাদু মন্ত্র ইত্যাদি যেটা, হ্যাঁ, এই সংশয় ঐন্দ্রজালিকতা এবং বিভিন্ন ধরনের ধোঁয়াশা কি বলো ধোঁয়াশা, এটার নামই দাজ্জাল মানেই ধোঁয়াশা সৃষ্টিকারী, কঠিন ধোঁয়াশা সৃষ্টিকারী, কঠিন সংশয় সৃষ্টিকারী। বাস্তবে পিতা মাতা নয়, মানে দুই শয়তান। তোমরা কি কয় এটারে, এই যে শয়তানের সংজ্ঞার মধ্যে পড়ছো না, কিয়া ফেরেশতার সংজ্ঞা আর শয়তানের সংজ্ঞা তোমরা পড়ো নাই? ফেরেশতা কিয়া, ফেরেশতাও বিভিন্ন ধরনের আকৃতি কি করতে পারে, এটা মাসালু, যে মানে যত আকৃতি আছে সমস্ত আকৃতি সেও ধারণ করতে পারে, এবং শয়তানও যত আকৃতি আছে সমস্ত আকৃতি কি করতে পারবে, ধারণ করতে পারে। বাকি ফেরেশতারা হলো আল্লাহ তাআলা তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছেন, আর শয়তান ইবলিস যারা জিন বুঝছো তো, এটা শাক্কালু বিআশকালিন মুখতালিফা, কি
হুয়া জিন হলো হুয়া জিসমুন নারিয়ুন, জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। জিন হলো এটা হলো আগুন দ্বারা সৃষ্ট এক প্রকার জিসম, এটা ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন ধরনের আকৃতি সে ধারণ করতে পারে। এখানে ইসলামী ভাষার ছাত্রদের মধ্যে কেউ কেউ জিনও থাকে, বাকি জিন তো আর মানুষের আকৃতি, তার আসল আকৃতি তো মানুষের আকৃতি নয়। তো ইসলামী ভাষার ছাত্রদের মধ্যে যে কেউ জিন থাকে, হে কি মানুষের সুরতে থাকে না অন্য কিছু সুরতে থাকে? মানুষের সুরতে থাকে। এখন তো আমরা অনেক দূরে সরে গেছি, কিন্তু এক সময় যখন ইসলামী ভাষা এরকম দর্শে হাদিস যখন বসতো, তখন ওই ছাদের মধ্যে ঘুম 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 আওয়াজ হইতো। কি করছি বুঝছো তো কথা? আমি নিজেই তার সাক্ষী। ওই দারুল হাদিস যখন ওখানে ছিল, অনেক সময় আমরা ছাত্রদেরকে তুলে দিছি, দেখো কি কিছু দেখে না, কিন্তু ওরা নামিয়ে আসলে আবার আওয়াজ হতেছে। এই কি কইছি বুঝেছ? ওই যে হুয়া জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। এখন এই দাজ্জাল হাতে ওই দুই শয়তানকে হুকুম করবে যে তোরা একজনকে বলবে এর ফিতার আকৃতি ধারণ কর, আরেকজনকে বলবে এর মায়ের আকৃতি ধারণ করে। সরাসরি তার ফিতা মাতার আকৃতি ধারণ করে সে উপস্থিত, দুই শয়তান উপস্থিত হবে। এখন এ তো ভটকে যাবে, কারণ ফিতা মাতার আকৃতি ধরে আসছে। এখন সে তো আগ থেকে ইমানের ওই হালতে নেই, ঠিক নয়? অতএব কারণে সে কঠিন পরীক্ষার মধ্যে পড়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। ওই সেই স্ত্রী আসলে সে হলো ওই মহিলা জিন, তাকে ওই স্ত্রীর সুরতে আনবে। তা এখন কয় না অমুকের পরি আক্রমণ করছে, কয় না? হাতে দেখে পরি আসি হাতের পাশে শুই থাকে, হাতের জ্বালাতন করে, বিভিন্ন ধরনের সমস্যা করে, ঠিক না? অনেক কথা। তো ওই মহিলা জিন যেটা, সে মহিলা জিন তার স্ত্রীর সুরত ধরে আসবে, তার সাথে ঘর সংসারে করবে, আর এখান দিয়ে তার ইমান শেষ হয়ে যাবে। কত কঠিন পরীক্ষা বলো তো দেখি। আল্লাহ দাজ্জাল বলবে এই অমুকের জমিনে বৃষ্টি বর্ষিত হও, তো শুধু তার জমিনে বৃষ্টি বর্ষিত হবে, কিন্তু পাশের জমিনে হবে না। যে তাকে রব হিসাবে মানবে তার জমিনে বৃষ্টি হবে, কিন্তু যে তাকে খোদা হিসাবে মানবে না তার জমিনে কি হবে না? বৃষ্টি হবে না। এক করোনা দ্বারা যদি হালত এমন হয়, কি হবে অবস্থা? বড় কঠিন অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সে বলবে জমিনে ফসল উৎপন্ন হও, তো সে যে জমিনে বলবে ফসল উৎপন্ন হওয়ার জন্য, সেই জমিনে ফসল উৎপন্ন হবে। আর যেখানে বলবে ফসল উৎপন্ন না হওয়ার জন্য, সেখানে ফসল উৎপন্ন হবে না। আর এমনিতে দাজ্জালি শক্তি যেটা, এই শক্তিটা হলো ইহুদি খ্রিস্টান যারা, তাদের শক্তি যেটা হলো দাজ্জালি শক্তি, ঠিক নয় কথা? আর বর্তমান সারা পৃথিবীর সমস্ত পাওয়ারগুলো, সমস্ত শক্তিগুলো, সমস্ত শক্তির উৎসগুলো সবগুলো তাদের হাতে চলে গেছে। আমাদের বর্তমান যে ভবনগুলো হইতেছে, টাওয়ারগুলো হইতেছে 20 তলা, 30 তলা, 40 তলা টাওয়ারগুলো হচ্ছে না? এই যে 20 তলা টাওয়ারের শুধু পানি সাপ্লাইটা যদি বন্ধ হয়ে যায় বিদ্যুতের অভাবে, কিসের অভাবে বলো? বিদ্যুতের অভাবে যদি 20 তলা ভবনের পানি সাপ্লাই এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে একটা 20 তলা ভবনে 4টা ইউনিট করে হলে 4 80 ইউনিট, 80 ইউনিটে 1 গ্রামের সমান নয়। এই মানুষগুলো কোথায় যাবে? বিদ্যুৎ বন্ধ, ফ্যান বন্ধ, কি কয় এটার, গ্যাস বন্ধ, পানি বন্ধ, কি হবে এখন? হয়তো দাজ্জালকে খোদা মানতে হবে, খোদা মানলে পানি সাপ্লাই দিবে, আর যদি দাজ্জালকে খোদা না মানে তাহলে পানি সাপ্লাই বন্ধ, বিদ্যুৎ বন্ধ। এই কথা বুঝাতে পারছি? আজকে স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি 5ম শ্রেণীর ছাত্র, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, তাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমরা উৎসাহিত করতেছি, আমরা যারা ওস্তাদ আছি আমরা উৎসাহিত করতেছি যে ছোটোবেলায় সংশয় হবে,
বাচ্চাটা সংশয় করতে শিখবে, এটা তো আলহামদুলিল্লাহ তো পড়তে পারতেছি না, নাউজুবিল্লাহ, এটা তো আমাদের চিন্তা। আসলে ঘটনা কি? ঘটনা অনেক কঠিন এবং অনেক গভীরে। ঘটনা একদিকে এই শিশু বয়সেই তাকে সুদী লেনদেনে জড়িত করে ফেলা। সে যে ছোট বয়সে যাতে করে ওই ধ্যান ধারণা নিয়ে গড়ে উঠতে পারে, সুদী ধ্যান ধারণা নিয়ে গড়ে উঠতে পারে, যেন সুদের সাথে অঙ্কুরেই যেন সে কি হয়ে যায়, সে যেন যুক্ত হয়ে যায়। আর এখানে সবচেয়ে বড় ঘটনা যেটা 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 সৃষ্টি হচ্ছে, সবচেয়ে বড় ঘটনা যেটা হচ্ছে সেটি হলো, তোমার পকেটে 1 টাকা 2 টাকা থাকবে কেন? 10 টাকা 20 টাকা 100 টাকা তোমার পকেটে থাকবে কেন? আমার পকেটে থাক, তোমার পকেটে থাকবে কেন? আমি তোমার অভিভাবক, আমার পকেটে থাকবে। প্রয়োজন হলে তুমি 1 টাকা 2 টাকা নিবে, আর তখন আমি দিলে দিব, না দিলে নাই। তোমার পকেটে থাকবে কেন? আমার পকেটে থাকবে। ওই কি কই বুঝে না? মানে হলো যে অ্যাকাউন্টটা করা হচ্ছে এটা কি নেটে না? হ্যাঁ, তো যেদিন নেট হ্যাক হবে সেদিন আমার লক্ষ লক্ষ টাকার হিসাব, তোমার লক্ষ লক্ষ টাকার হিসাব, কোটিপতির কোটি টাকার হিসাব কোথায় যাবে? ওরা বলবে যে নেট কি হয়ে গেছে, হ্যাক হয়ে গেছে। তো নেট হ্যাক হয়ে গেছে, তার কি? তোমার পকেটে 100 টাকা 50 টাকা 20 টাকা থাকবে কেন? সব আমার পকেটে। আমি যখন চাবি ঘুরে দিব তখন তুমি হা হা করতে, হায় হায় করা ছাড়া হায় হায় কোম্পানি, ওই ডেস্টিনির যখন এটার যখন মানে চরম অবস্থা, তখন যে পেপার, যে পত্রিকা, যে মিডিয়া ডেস্টিনিকে তুলতে 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 এত পর্যায়ে তুলছে, সেখানে ওই সব পেপারের শিরোনাম হলো হায় হায় কোম্পানি। এই কি কই বুঝা? অতএব কি বলতেছিলাম, মানে আমাদের সব কিছু তারা নিয়ে গেছে। জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, তারপরে আইডি এবং আমার হাতের ছাপ। 1 আঙ্গুলে ছাপ দিলে হবে না, সব আঙ্গুলের ছাপ, সব তাদের হাতে, সব নিয়ে গেছে। গত সপ্তাহে নির্দেশনা জারি করেছে, আমাদের মাসে সিটি পাঠানো হয়েছে যে কোনো শিশু জন্মগ্রহণ করার পরে 20 দিন না কতদিন বললো, কতদিন নির্ধারণ করে দিয়েছে, এতদিনের মধ্যে যদি জন্ম নিবন্ধন করা না হয় তাহলে সমস্যা হবে, মুশকিল হবে। তাহলে এই যে আইডি, ভোটার আইডি টাইডি সব কিছু, এগুলো আমাদের সমস্ত তথ্য এখন কার হাতে? তাদের হাতে। বাকি আমাদের একটা সান্ত্বনা আছে, ওমাকারু ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই বুঝেছ? আমাদের সান্ত্বনা আছে। বাকি সান্ত্বনা এটা ঈমানের উপরে, আমার উসুলের উপরে টিকে থাকার উপরে, আল্লাহ তাআলা আমাকে ঈমানের উপরে অটল অবিচল রাখার উপরে নির্ভর করবে। না হয় আমাদের বাঁচার মতো কোনো পথ নাই। সব তারা হ্যাক করে নিয়ে গেছে। আল্লাহ, এখানে আযাবুল কবর সম্পর্কে বা কবরের সুয়ালাত সম্পর্কে, সুয়াল সম্পর্কে এখানে আলোচনা আসছে হাদিসের মধ্যে। এটা তোমরা কিতাবুল জানায়েজের মধ্যে বাবু আযাবিল কবর নামে একটা বাব আসবে, সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। বাকি এখানে শুধু একটা প্রশ্নের কথা বলা হয়েছে, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে বলা হবে যে মা ইলমুকা বিহাদার রাজুলি, মা ইলমুকা বিহাদার রাজুলি। এক প্রশ্নের কথা আসছে। আর আমরা তো প্রসিদ্ধ হাদিস, আমরা সবাই জানি প্রশ্ন কয়টা হবে? 3টা হবে। মার রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান হাদার রাজুল, হ্যাঁ, বা ওয়ামান নাবিয়ুকা। তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই 3টা প্রশ্ন
কবরে হবে। বাকি এখানে তিনটার কথা আসে না, এক প্রশ্নের কথা এসেছে, ঠিক নয়? বাকি দুই প্রশ্ন এখানে রেওয়ায়াতের মধ্যে ইখতিসার, সংক্ষিপ্ততা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি অনেক হাদিসের ক্ষেত্রে অর্থাৎ উনার তরজুমাতুল বাবের সাথে যে জিনিসটা সম্পর্কিত ওইটাই নিয়ে আসেন, ইখতিসার করে হাদিস, ওই সংক্রান্ত মুখতাসার হাদিস যেটা সেটা নিয়ে আসেন। সাধারণত পরিপূর্ণ হাদিস, একেবারে মোকাম্মাল হাদিস যেটা, সেটা তিনি অনেক ক্ষেত্রে কী করেন না, উল্লেখ করেন না। বাকি ওই তিন প্রশ্নের যে হাদিস সেটাও বুখারী শরীফের মধ্যে আসবে, সেটাও বুখারী শরীফের মধ্যে। বাকি এখানে একটা প্রশ্ন হলো, মা ইলমুকা বিহাযার রাজুল, যে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি জানা আছে, ইনার সম্পর্কে তোমার কি জানা আছে। মা ইলমুকা বিহাযার রাজুল, ইনি সম্পর্কে তোমার কি ইলম আছে, তোমার কি জানা আছে। কেন হাজা ইসমুল ইশারা না, তো ইসমুল ইশারার জন্য কি লাগে, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারার জন্য কি লাগে, তো হাজার রাজুল, যে ইনি সম্পর্কে তুমি কি জানো। তো ইনি বলতে হলে, হাজার রাজুল বলতে হলে, তাহলে সেখানে মুশারুন ইলাইহি লাগবে। তো তাহলে এখানে মুশারুন ইলাইহিটা কি, যে হাজার রাজুল যে বলা হয়েছে, যে ইনার সম্পর্কে তোমার কি ইলম আছে, তো এই মুশারুন ইলাইহিটা কি, এই সম্পর্কে শারহিন বিভিন্ন ধরনের কথা বলেছেন। একটা বলেছেন হাজার রাজুল, এটার মুশারুন ইলাইহি হলো প্রত্যেক মানুষের অন্তরের মধ্যে, প্রত্যেক মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে যে ঈমান আছে, ঈমান যাদের আছে তাদের অন্তরের মধ্যে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই হিসেবে প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তাসবির, আল্লাহর হাবিবের একটা বিশ্বাস আছে কি না। তো বিহাজার রাজুল দ্বারা তার অন্তরের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ঈমান, ওই যেটা প্রথিত আর গঠিত আছে সেদিকেই ইশারা করবে, বলবে। বুঝছো তো কথা, এটা হলো আর রাজুলের আলিফলাম, যেটা আলিফলামে আহাদে জেহেনি, কিয়া আলিফলামে আহাদে জেহেনি, মানে জেহেনের মধ্যে যিনি সুনির্ধারিত, সুনির্দিষ্ট। বুঝছো তো কথা, তিনি কে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেহেনের মধ্যে যে মাহুদ, যে সুনির্ধারিত যিনি আছেন, উনার দিকে ইশারা করে হাজার রাজুল বলে বলবেন যে ইনার সম্পর্কে তোমার কি ইলম আছে। হ্যাঁ, তো মোমেন অথবা মোকেন, যে উনি তো বলতে পারবে, উনি হলেন নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুনাফিক আর মুরতাব তারা বলতে পারবে না, তারা এখানে আসছে, তারা বলবে যে কেউ কেউ বলতো, আমরা সেটা বলছি, ওই কী বলছি সেটা এখন মনে নেই। অন্য রিওয়ায়াত আছে হা হা লা আদরি। তাহলে এখানে মুশারুন ইলাইহি হলো জেহেনের মধ্যে যে মাহুদ, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ঈমান জেহেনের মধ্যে আছে, আল্লাহর হাবিবের সে জেহেনের মাহুদ বিষয়ের দিকে ইশারা করে কি বলবে, বিহাজার রাজুল। দুই নাম্বার, কোন শারহিন বলতেছেন যে এখানে হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাউজা মোবারক এবং ওই ব্যক্তির কবরের মাঝে যে পর্দা আছে, যে আড়াল আছে, আড়ালকে তুলে নেওয়া হবে। এই আড়ালকে কি করা হবে, তুলে নেওয়া হবে। সরাসরি ওই কবরস্থ ব্যক্তি রাউজা মোবারকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। আর ওই ফেরেশতারা ওই আল্লাহর হাবিব এর প্রতি ইশারা করে বলবে, মা ইলমুকা বিহাদার রাজুলি, এই মহান ব্যক্তির সম্পর্কে তোমার কি জানা আছে। এই কি কইছি, বুঝছ? তাহলে এখানে হাজার রাজুলের মাহুদ সরাসরি কে, হাজার মোশাইলে সরাসরি কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানের যে আড়াল আছে, আড়াল কি করা হবে, তুলে নেওয়া হবে। এটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষে সম্ভব না? কথা কয় না, এটা এই জগতের বিষয় না, আরেক জগতের বিষয়। তো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে লাইলাতুল মেরাজ গমন করলেন, বাইতুল মাকদিস গেছিলেন না? যখন মেরাজ থেকে এসে সকালবেলায় বর্ণনা করতেছিলেন যে আমি এরকম আজকে রাতে বাইতুল মাকদিস গিয়েছি প্রথমত, ঠিক নয়? তখন মক্কার কাফেররা এটা নিয়ে হাসাহাসি শুরু করছে না? হ্যাঁ, এক পর্যায়ে বলতেছে যে বাইতুল মাকদিস গেছ,
তাহলে বলো তো দেখি বাইতুল মাকদেস ওই মসজিদ এটার দরজা কটা, জানালা কয়টা? এখানে তোমরা ইসলামী মাদ্রাসা আজকে কত বছর পড়ো না? আমি যদি বলি, আচ্ছা এখন যদি বলি যে রুমে বসে পড়তেছে এই রুমের জানালা কয়টা, তাকানো ছাড়া কোথায়, মানে তাকানো ছাড়া বলে 6টা। বুঝলাম, আরে 6টা 8টা 10টা যেটা হোক, বাকি তাকাইছ তো। আচ্ছা স্যার সত্য সত্য কথা বলো, আমি প্রশ্ন করার আগে কে কে জানতে এই রুমে জানলা 6টা? না, জানতা না। মানে এই কাজে তো তুমি আসো নাই। এই রুমের জানালা কয়টা এটা গোনার জন্য এখানে আসছো, দরজা কয়টা এটা গোনার জন্য আসো না, এই জন্য এদিকে খেয়ালও হয় না, জানাও হয় না। আজকে জানা হয়ে গেছে রুমের জানালা 6টা, দরজা 2টা, এটা জানা হয়েছে, ঠিক নয়? এখন যদি আমি বলি ইসলামিয়া মসজিদের জানালা কয়টা, তাহলে মনে মনে তাকাইলেও লাভ হবে না। কে জানে মুয়াজ্জিনে পারে কিনা। কি কইতেছে বুঝতেছ? এটা একটা খামাখা প্রশ্ন না? আল্লাহর হাবিবকে তারা করে বসলো যে বলেন তো দেখি বাইতুল মাকদেসের জানালা কয়টা, দরজা কয়টা? সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সাথে সাথে ওই আড়াল দূর করে দিয়েছেন, বাইতুল মাকদেসকে আল্লাহর হাবিবের সামনে তুলে ধরছেন। আল্লাহ হাবিব গনে গনে বলতেছেন এতটা জানালা, এতটা দরজা। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষে কি কোনো কিছু অসম্ভব? অসম্ভব হলে তিনি আবার আল্লাহ হলেন কিভাবে? হ্যাঁ, অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কবরস্থ ব্যক্তির মাঝখানে যে আড়াল আর পর্দা আছে এটাকে কি করে দিবেন? দূরীভূত করে দিবেন। আর সেখানে ওই কবরস্থ ব্যক্তি সরাসরি আল্লাহর হাবিব রাউজা মুবারকে আল্লাহ হাবিবকে দেখতে পাবে, আর ফেরেশতা ওই দিকে ইশারা করে বলবে মা ইলমুকা বিহাদার রাজুল। হ্যাঁ, বাকি এই যে 2 নাম্বার যে জবাবটা দেওয়া হলো, খেয়াল করো 2 নাম্বার যে জবাবটা দেওয়া হলো, এই জবাবের উপর আবার ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহ অনেকে এটার উপর আপত্তি করছেন। আপত্তি হলো যদি সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর হাবিবের সুরতকে সরাসরি কবরস্থ ব্যক্তির সামনে যদি উত্থাপন করা হয়, তাকে যদি দেখানো হয়, তাহলে এটা তো আর পরীক্ষা থাকলো না। কি থাকলো না? বর্তমান পরীক্ষা তো এরকমই হইতে আছে। কেন যে প্রশ্ন দিয়ে দিছি, কাগজও দিয়ে দিছি, তোমার উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, তুমি বাড়িতে গিয়ে পরীক্ষা দিয়ে আসো। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা সহ একদল বলতেছেন যে যদি আল্লাহর হাবিবের পুরো হলি, আল্লাহর হাবিবের রাউজাতে পুরো অবস্থা যদি তার সামনে তুলে ধরা হয়, তাহলে তো সেক্ষেত্রে উনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো তাহলে পরীক্ষার বিষয় থাকবে না, সবার সামনে প্রশ্ন কি হয়ে যাবে, আউট হয়ে যাবে। এটা তখন সাব্যস্ত হইতো যদি এ ব্যাপারে সুস্পষ্ট কোনো রেওয়ায়াত থাকতো, কিন্তু যেহেতু সুস্পষ্ট কি নেই, রেওয়ায়াত নাই, অতএব এটাকে ইহতিমাল হিসেবে বর্ণনা করতে গেলে তাহলে ওই প্রশ্ন যেহেতু উত্থাপিত, এই জন্য অনেকেই এই ব্যাখ্যা কি করেন নাই, পছন্দ করেন নাই। 3 নাম্বার ব্যাখ্যা যেটা, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি, আল্লাহর হাবিবের তাসবির, আল্লাহর হাবিবের আকৃতি ছবি যেটা, ওইটা তার সামনে দেখানো হবে এবং বলা হবে মা ইলমুকা বিহাদার রাজুল, যে এই মহান ব্যক্তির সম্পর্কে তোমার কি ইলম আছে, কি জানা আছে। কি কইছি বুঝেছ? তাহলে আল্লাহর হাবিবের ছবি উত্থাপন করে সেখানে বলা হবে যে ইনার সম্পর্কে তোমার কি জানা আছে। তো মুমিন আর মুকিন যদি হয় তাহলে তো ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর মুনাফিক মুরতাব হলে সে তো আর সেখানে কোনো কিছু বলতে পারবে না। আল্লাহ, আচ্ছা যাক, মোটামুটি কিছুটা আলোচনা আমরা এখানে এই হাদিস সম্পর্কে আমরা করেছি, যতটুকু না হলেই নয়। যে 2 জন ফেরেশতা 10 নম্বর হাসি, এটা একটু পড়ো। বিহাজার রাজুলে আই বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম ইয়াকুল বি বলেন নাই, বিহাজার রাজুল বলেছেন। কেন?
লিয়ান্নাহু হিকায়াতুন মিন কাউলিল মালায়েকা, কেন এখানে আল্লাহর হাবিবের কথা নয়, কার কথা? ফেরেশতাদের কথার বিবরণ। এখানে সরাসরি ফেরেশতাদের কথা নয়, ফেরেশতাদের কথার কি বিবরণ। মিন কাউলিল মালায়েকাতি লিল মাকবুর মানে কবরস্থ ব্যক্তির জন্য। ওয়াল কাইলু হুমাল মালাকানিস সাইলানিল মুসাম্মায়ানে বিমুনকার ওয়া নাকির। এখানে কায়েলকে, কায়েল হলেন ওই প্রশ্নকারী দুইজন ফেরেশতা, যে দুইজন ফেরেশতার নাম কি? মুনকার নাকির। ওয়ালাম ইয়াকুলা রাসূলুল্লাহি, মানে তারা একথা বলেন নাই যে মা ইলমুকা বে রাসূলিল্লাহি, মানে আল্লাহ রাসূল সম্পর্কে তোমার কি জানা আছে, এই কথা তারা বলেন নাই। কেন? লিআল্লা ইয়াতালাক্কানু মিনহুমা ইকরামুর রাসূল, যাতে করে ওই প্রশ্নকারীর পক্ষ থেকে তালকিন পাওয়া না যায় রাসূলের একরামের বিষয়ে। মানে ওই প্রশ্ন করতেছে তো এখানে যদি এমন কিছু ব্যবহার করে যেটা দ্বারা ওই রাসূলের একরাম বোঝা যায়, তাহলে তো তারা সেখানে হয়তো প্রশ্ন জবাব দিয়েও দিতে পারে। এই জন্য সরাসরি রাসূলুল্লাহর কথা কি করা হয় নাই, বলা হয়নি। ওয়ারাফি মারতাবাতিহি, এবং যেটা তার মার্তাবার মানে উঁচু মর্তবা বোঝা যায়। ফায়ুআযিমুহু তাকলিদান লাহুমা, ফলে তারা তাদের তাকলিদ অনুসরণ করে তাকে সম্মান প্রদর্শন করবে। লা এতেকাদা মানে বিশ্বাসগতভাবে নয়, মানে ঈমানগতভাবে নয়, নিজের মন থেকে নয়। বাকি ওই দুইজন ওনাকে সম্মান করতেছে, এই জন্য তারাও কি করে কি করলো, সম্মান, মানে তারাও রাসূলুল্লাহ বলে বসলো। যদি এরকম হয়, এই জন্য এখানে বিহাজার রাজুলে বলা হয়েছে, ওই বেরাসূলিল্লাহ বলা হয় নাই। মা ইলমুকা বেরাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সম্পর্কে তোমার কি ইলম, মানে আল্লাহ রাসূল কে, এই কথা বলা হয়নি। বুঝছো তো কথা? এখানে আরেকটা জবাব দেওয়া হয়, সেটা হলো যে যদিও সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে এখানে উল্লেখ করা হয়নি, বাকি একটা ইঙ্গিত উল্লেখ করা হবে। কোনো কোনো হাদিসের মধ্যে এটার প্রশ্ন আসছে এরকম, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যে মহান ব্যক্তি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন উনি কে? ওয়ামান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তো বুইসা ফীকুম কইছেন না, তো বুইসা ফীকুম দ্বারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হয়ে গেল। এইসব প্রশ্ন এই জন্য আসছে কারণ বিহাজার রাজুল যেটা, এটা তো যে কোনো ব্যক্তি সম্পর্কে বলা যায়, ঠিক নয় কথা? তো যখন বয়েসা বলা হবে তখন এখানে কি রয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সুস্পষ্ট। ওই যে মুশারুনিলে বয়েসা, মুশারুনিলে বয়েসা, যিনি মাবুস হয়েছেন, সেই হিসেবে বয়েসা ফিকুম যেটা, সেটাই কি মুশারুন ইলাইহি। হ্যাঁ, চলিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। باب تحريم النبي صلى الله عليه وسلم وابدا بالقيس على ان يقبل الايمان والعلم ويخبر من ورائهم. وقال مالك بن حويرث قال النبي صلى الله عليه وسلم ارجعوا الى اهليكم فيعاقبهم. وبه قال حدثنا محمود بن بشار قال حدثنا بندر قال حدثنا شعبة عن ابي جمرة قال كنت أترجم بين ابن عباس وبين الناس فقال ان وفد عبد القيس اتاه النبي صلى الله عليه وسلم من الوفد ومن القوم قالوا أو قال من القوم আও কলা মানিল কওম, আও যেখানে শকের জন্য হয় এখানে আও এর পরে কলা পড়তে হয়। আও কলা মানিল কওম قالوا ربيعة قال مرحبا بالقوم আও কলা বিল ওয়াফদি غير خزايا ولا ندامة قالوا إنا نأتيك من شقة بعيدة وبيننا وبينك هذا الحي من الكفار مضرا ولا نستطيع أن نأتيك إلا في شهر حرام فأمرنا بأمر نخبر به من وراءنا ندخل به الجنة فأمرهم بأربع ونهاهم عن أربع أمرهم بالإيمان بالله وحده وقال هل تدرون قال هل تدرون ما الإيمان بالله وحده. ها قالوا الله ورسوله أعلم قال شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وتعطوا
খুমুসা মিনাল মাগনামি। ونهاهم عن التباء والحنتم والمزفة. قال شعبة وربما قال النقيل وربما قال البقيل. قال احفظوا واخبروا من وراءكم. ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবুল ইলমের 25তম তারজমাতুল বাব, কত বলো? 25তম তারজমাতুল বাব কায়েম করতেছেন। বাবু তাহরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদা আব্দুল কায়েস আলা আন ইয়াহফাজুল ঈমানা ওয়াল ইলমা ওয়া ইখবিরু মান ওয়ারাআহুম। এই তারজমাতুল বাব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে উৎসাহিত করা সম্পর্কে, অনুপ্রাণিত করা সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে কি করা সম্পর্কে? উৎসাহিত করা সম্পর্কে, অনুপ্রাণিত করা সম্পর্কে। কি ব্যাপারে? আলা আন ইয়াহফাজুল ঈমান ওয়াল ইলমা, তারা যেন ঈমান এবং ইলমকে হেফজ করে নেয়, তথা ঈমানের বিষয়গুলোকে এবং ইলমের বিষয়গুলোকে যেন তারা কি করে? সংরক্ষণ করে, এটাকে যেন যথাযথ তারা কি করে? হেফাজত করে। এরপরে ওয়ায়ুখবিরু মান ওয়ারাআহুম, যে তাদের পিছনে যারা রয়ে গেছে, এরা তো প্রতিনিধি দল, ঠিক নয়? আব্দুল কায়েস গোত্রের কি প্রতিনিধি দল, এরা কয়েকজন এসেছেন, এখন এদের পিছনে ওদের পুরো সম্প্রদায় আছে না? তো ওয়ায়ুখবিরু মান ওয়ারাআহুম, তাদের পিছনে যারা রয়ে গেছেন মানে তাদের কওমের অবশিষ্ট ব্যক্তিবর্গ যারা, ওদেরকে যেন ঈমানের বিষয় এবং ইলমি বিষয় যেন তাদেরকে খাবার পৌঁছিয়ে দেয়। ঈমানের সংবাদ এবং ইলমের সংবাদ যেন তাদের কাছে কি করে দেয়? পৌঁছিয়ে দেয়। তাহলে 25তম তারজমাতুল বাব বাবু তাহরিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদা আব্দুল কায়েস আলা আন ইয়াহফাজুল ঈমানা ওয়াল ইলমা ওয়া ইখবিরু মান ওয়ারাআহুম। আর 24তম তারজমাতুল বাব, কত? বাবু মান আজাবাল ফুতিয়া বিইশারাতিল ইয়াদি ওয়ার রাসি। বাবু মান আজাবাল ফুতিয়া বিইশারাতিল ইয়াদি ওয়ার রাসি, যে ব্যক্তি হাতের ইশারায় অথবা মাথার ইশারায় কি করে? ফতোয়ার জবাব দে। এই দুই তরজমাতুল বাবের মধ্যে কি সম্পর্ক? এই দুই তরজমাতুল বাবের মধ্যে কি সম্পর্ক? আল্লাহ। 25তম তারজমাতুল বাবের মধ্যে হলো তাহরিদ, মানে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা। কি করা বলো? কিসের ব্যাপারে উৎসাহিত করা? ঈমানের এবং ইলমের বিষয়গুলোকে যেন তারা হেফাজত করে, ঈমানের ইলমের বিষয়গুলো যেন তারা হেফাজত করে, এবং তাদের পিছনে যারা রয়ে গেছেন তাদের কাছে যেন তারা এটা পৌঁছিয়ে দেয়, তাদের কাছে যেন এটা কি করে দেয়? পৌঁছিয়ে দেয়। মানে নিজেরা যেন এটাকে হেফজ করে, নিজেরা যেন এটার শিক্ষা গ্রহণ করে, এবং তাদের পিছনে যারা রয়ে গেছে তাদের কাছে যেন এটা পৌঁছিয়ে দেয়, মানে তাদেরকে যেন এটা তালিম দেয়। কি দে বলো? তালিম দে। তাহলে যেন এই কথা বলতে চাচ্ছেন যে ঈমানের বিষয়গুলো, ইলমের বিষয়গুলো তোমরা নিজেরাও গ্রহণ করো যথাযথ গুরুত্বের সাথে, এবং তোমাদের পিছনে যারা রয়ে গেছে তাদের কাছেও পৌঁছিয়ে দাও। মানে তালিম আর তাআল্লুম, ঈমানের বিষয়গুলো এবং ইলমের বিষয়গুলো নিজেরা তালিম তথা শিক্ষা গ্রহণ করো, এবং নিজেরা তাআল্লুম শিক্ষা গ্রহণ করো, আর অন্যদের কাছে এটা তালিম তথা কি করে দাও? পৌঁছিয়ে দাও। তো এর আগে যে বলা হয়েছে মাথার ইশারাতে, হাতের ইশারাতে কি দেওয়া সম্পর্কে? ফতোয়ার জবাব দেওয়া সম্পর্কে। সেখানে সুয়ালার জবাব না, ফতোয়া। ফতোয়া মানে কি? তোমাকে দ্বীনি বিষয়ে কি করা হলো? প্রশ্ন করা হলো, আর সে প্রশ্নে তুমি কি দিলা? তো সেখানে যে প্রশ্ন করলো সে তোমার থেকে শিখার জন্য প্রশ্ন করলো না, আর তুমি উত্তর দিলা মানে তাকে কি করে দিলা? শিখাইয়া দিলা। তো সেখানেও কি আছে? তালিম আর তাআল্লুম। সেখানেও সুয়ালার জবাব আছে। কি আছে বলো? ফতোয়া। সুয়ালার জবাবের নামই তো ফতোয়া, যে প্রশ্ন করা হলো আর কি দেওয়া হলো? জবাব দেওয়া হলো। তো সুয়ালার জবাব মানে তালিম আর তাআল্লুম। তো সেখানেও তালিম তাআল্লুম আছে, আর এখানে হলো তালিম তাআল্লুমের প্রতি, হেফজের প্রতি কি করা হচ্ছে? উৎসাহিত করা হচ্ছে। তাহরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হিসেবে পূর্বের তরজমাতুল বাবের সাথে তরজমাতুল বাবের কি হলো? মুনাসাবাত হলো।
শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা তিনি তরজুমাতুল বাবের মাকসাদ বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তরজুমাতুল বাব কায়েম করার দ্বারা ওনার মাকসাদ আর উদ্দেশ্য হলো তাকিদুত তাবলীগ ওয়া তালিমে, তাবলীগ এবং তালিমের ব্যাপারে তাকিদ করা তথা জোর প্রদান করা। কি করা বলো? তাকিদুত তাবলীগে ওয়া তালিমে, দ্বীনের বিষয়গুলো অন্যের কাছে পৌঁছে দেওয়া, অন্যকে শেখানোর ব্যাপারে তাকিদ করা, এটাকে গুরুত্ব দেওয়া, এটা হলো তরজুমাতুল বাবের কি মাকসাদ। এই যে বলতেছে না যে ইমানের বিষয়গুলো, ইলমের বিষয়গুলো তোমরা হেফাজত করো, হ্যাঁ, এবং তোমাদের পিছনে যারা রয়ে গেছে তাদের কাছে কি করো? পৌঁছিয়ে দাও। তাহলে হেফাজত করা এবং অন্যের কাছে সেটা পৌঁছিয়ে দেওয়া, এটা কি তাকিদের বিষয় না? অর্থাৎ তালিম তাবলীগ যেটা আছে এটা তাকিদের বিষয়, তরজুমাতুল বাব দ্বারা মাকসাদ। কে বলছেন? আমাদের শাইখুল হিন্দ মাহমুদ হাসান আদ-দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা। উনি মাহমুদুল হাসান ন, আমাদের দেশে তো নাম সাধারণত কি রেখে? মাহমুদুল হাসানি, এটা আরবি, সমস্যা নাই, ভালো। কিন্তু ওনার নাম যেটা এটা হলো মাহমুদ হাসান, সেটা উর্দু, সেটা ফার্সি। কি কিছু বুঝেছ? মাহমুদ হাসান। তাহলে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা কি বলতেছেন? তরজুমাতুল বাব দ্বারা মাকসাদ হলো তাবলীগ এবং তালিমের বিষয়টা তাকিদ করা। কেন? কেন এই তাবলীগ আর তালিম এটা নির্ভরশীল হলো হেফজের উপরে। কিসের উপরে বলো? এই কারণে তরজুমাতুল বাবের মধ্যে হেফজের কথা কি করা হয়েছে? তাকিদ দিয়ে বলা হয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন তরজুমাতুল বাব দ্বারা মাকসাদ হলো, বা আল্লামা কিরমানি তারা বলছেন যে মাকসাদ হলো যে ইলমের বিষয়, তালিমের বিষয়কে আম করে দেওয়া। তালিমের বিষয়কে কি করা? আম করে দেওয়া। বলে তালিমের বিষয় আম করে দেওয়া মানে হাদিসের মধ্যে আছে আব্দুল কায়েস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আসার পরে আল্লাহর হাবিব 4টি বিষয় তাদেরকে হুকুম করেছেন আর 4টি বিষয় থেকে তাদেরকে নিষেধ করেছেন, ঠিক নয়? তো 4 এ 4 কয়টা, কত হলো? 8। 4টি বিষয় হুকুম করেছেন আর 4টি বিষয় কি করেছেন? নিষেধ করেছেন। হ্যাঁ, তো তাহলে ওনারা শরীয়তের, দ্বীনের, ইসলামের ব্যাপক বিষয়ের তারা শিক্ষা গ্রহণকারী হয়েছেন না কিছু কিছু বিষয়ের? কথা কয় না, সামান্য কিছু বিষয় তারা আল্লাহর হাবিব থেকে শিখেছেন। তো যখন তারা যাইতেছেন তখন আল্লাহর হাবিব তাদেরকে বলেছেন তোমরা যাদের কাছে যাইতেছ তাদের কাছে এটা পৌঁছিয়ে দিও, মানে তাদেরকে শিখিয়ে দিও। কি করে দিও? তাহলে তোমরা যতটুকু শিখেছ তাদেরকে ততটুকু তোমরা কি করে দিও? শিখিয়ে দিও। তো এটা যেন তালিমের বিষয়টাকে কি করা হচ্ছে? যে এটাকে আম তামিম মানে একেবারে ব্যাপক করা হচ্ছে, মানে যতটুকু তুমি শিখবে ততটুকু অন্যের কাছে পৌঁছিয়ে দিবে। এ কথা নয় যে মস্ত বড় আলেম হওয়া ছাড়া যে অন্যকে কোনো কিছু কি করা যাবে না, তালিম দেওয়া যাবে না, এ কথা নয়। বরং তুমি যতটুকু শিখেছ ততটুকু অন্যের কাছে কি করবে? পৌঁছিয়ে দিবে। তাহলে এই তরজুমাতুল বাব এবং হাদিসের মাকসাদ হলো যে তালিমের বিষয়কে আম করা। কি করা? আম করা। কিন্তু আল্লামা আইনি এটার উপরে এতেরাজ করছেন, উনি বলতেছেন না, তালিমের বিষয়কে আম করাই তরজুমাতুল বাব দ্বারা মাকসাদ নয়। কারণ সামনে এক তরজুমাতুল বাব আসতেছে লিউবাল্লিগি শাহিদুল গায়বা। কি আসছে? এক তরজুমাতুল বাব আসবে বাবুন লিউবাল্লিগি শাহিদুল গায়বা, তো সেখানে তালিমের বিষয়কে তামিম করা উদ্দেশ্য। অতএব এখানে তালিমের বিষয়কে কি করা উদ্দেশ্য নয়, তামিম করা উদ্দেশ্য নয়। আচ্ছা যাক, বাকি আমরা যতটুকু বুঝতে পারছি এতক্ষণ পর্যন্ত আমাদের আলোচনাতে, সেটা হলো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এখানে ঈমানের বিষয় এবং ইলমি বিষয় এটাকে যথাযথভাবে হেফাজত করা এবং এটা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যের কাছে কি করা? পৌঁছে দেওয়া। এটা হলো ওনার তরজুমাতুল বাব দ্বারা মাকসাদ আর উদ্দেশ্য। হ্যাঁ, এক কথায় আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাবলীগ এবং তালিমের বিষয় কি করা? জোর প্রদান করা, এই ব্যাপারে গুরুত্ব প্রদান করা, এটা হলো তরজুমাতুল বাবের মাকসাদ। এই কি হলো? তোমরা নড়ানড়ি করো কেন?
তাবলীগ এবং তালিমের বিষয়কে কি করা বলো? তাকিদ করা। কানসুক করলে তো হবে না। কানসুক করলে হবে না মানে এই কামিল পাস করার পরে যারা দর্শে আসো এতেরাও অনেকে দেখা যাবে বিদেশ চলে যাইবা। এদের মধ্যে অনেকের দেখা যাবে হেতেরা গ্রামীণ ডাক্তার হইছে, এদের মধ্যে অনেকে দেখা যায় হোমিও ডাক্তার হইছে। আর আমাদের ওস্তাদের পক্ষ থেকে উৎসাহ প্রদান করা একজন ডাক্তার মানে বিশাল এক ব্যাপার, কিন্তু একজন মুহাদ্দিস মানে বিশাল এক ব্যাপার। এই কথা আমরা বলতে রাজি না, এটা আমাদের দুর্ভাগ্য। এই কি কইছি বুঝেছ? বাকি কিতাবুল ইলম থেকে তো আমরা এই শিক্ষা পাই না। কিতাবুল ইলম থেকে আমরা এই শিক্ষা পাইতেছি যতটুকু আমি শিখেছি অন্যের কাছে এটা পৌঁছাইতে হবে। আর এটাই একমাত্র পথ, কথা কয় না কি? তালিম আর তাআল্লুম, কথা কয় না কি? এটাই একমাত্র পথ। বলে হুজুর আপনি বলছেন না যে সমস্ত বিষয়গুলো না শিখলে দুনিয়ার জীবন অচল হয়ে যায়, ওই সমস্ত বিষয়গুলো শিক্ষা করা সেটাও ফরজে কিফায়া, ঠিক না? অনেক কথা আমি বলি, আমি তো বলছি ফরজে কিফায়া, এটাও তো বাস্তব ঠিকই ফরজে কিফায়া। বাকি কত পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় আসছে, কথা কয় না? আর যত পার্সেন্ট ছাত্র মাদ্রাসায় আসছে তত পার্সেন্ট ছাত্রের কতজন কামিলে আসছে? আর যতজন কামিলে আছে ওই ততজনের কতজন ইসলামী মাদ্রাসায় আসছে? আর ইসলামী মাদ্রাসায় যতজন আছে ততজনের কতজন দর্শে আসছে? পার্সেন্টেজ হিসাব করলে কত পড়বে? 0.00000 কতজনই পড়বে কে জানে। এই আমি বুঝাতে পারছি? অতএব সেখানে লোকের কোনো অভাব নেই, অভাব হলো আমার এখানে। সেখানে লোকের কোনো অভাব নেই, যত মেধা সব সেখানে, যত প্রতিভা সব সেখানে, যত টেনশন মুক্ত জীবন মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আর কি, মানে টাকার টেনশন করা লাগে না, খানার টেনশন করা লাগে না, কোনো কিছু টেনশন করা লাগে না। কোটি কোটি টাকার মালিক, তার অথই বৈভবের মালিক, ঠিক নয়? সব সেখানে। বাকি আমার এখানে তো একেবারে হাতে গোনা নগণ্য কয়েকজন আসছে। এতগুলো যদি আমি সেদিকে উৎসাহিত করি তো আর থাকবে কি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। وقال مالك بن الحويرث رضي الله تعالى عنه قال لنا النبي صلى الله عليه وسلم ارجعوا إلى أهليكم فعلموهم ارجعوا إلى أهليكم فعلموهم। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال لنا النبي صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে চলে যাও, ফিরে যাও। ফাআল্লিমুহুম, অতঃপর তাদেরকে শিক্ষা দান করো, তাদেরকে তালিম দাও। তাদেরকে কি দাও বলো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই তালিক এখানে আনার দ্বারা ওনার মাকসাদ আর উদ্দেশ্য হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছে ফেরত যাও, ঠিক নয়? ফিরে যাও, ফিরে যাইয়া তাদেরকে শিক্ষা দান করো। তাহলে এটা কি তারা যা শিখেছে ওইটা তার পরিবার পরিজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাদেরকে কি হুকুম করা হচ্ছে না? তাদেরকে কি অনুপ্রাণিত উৎসাহিত করা হচ্ছে না? ওইটা নিজেরা হেফজ করবে এবং তাদের পরিবার পরিজনের কাছে কি করবে? পৌঁছিয়ে দেবে। এসব তালিকের সাথে তরজুমাতুল বাবের সম্পর্ক সুস্পষ্ট কি না? সুস্পষ্ট। আল্লাহ। হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হুয়াইরিস এটা মুসাগগার না মুকাব্বার বলো? মুসাগগার। আল হারিস, আল হারিস নাম শুনছো না? আল হারিস এটার মুসাগগার হলো আল হুয়াইরিস। আল হারিসের মুসাগগার কি বলো? আল হুয়াইরিস। উনি হলেন হুয়াইরিস, যিনি উনি হলেন ইবনু হাশিশ। কি বলো? ইবনু হাশিশ। কেউ বলছেন ইবনুল হুসাইশ, ইবনুল হুসাইশ।
আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসেছিলেন 6 জন ব্যক্তি সহ, মানে 6 জনের একজন হিসেবে, 6 জনের একজন এসেছেন, মানে 6 সদস্যের একদল এসেছেন। ওই 6 সদস্যের মধ্যে হযরত মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে কয়জন এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে? 6 জন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা ইসলাম গ্রহণ করেছেন এবং কয়েকদিন, কিছুদিন আল্লাহর হাবিবের কাছে তারা কি করছেন? অবস্থান করেছেন। অবস্থান করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফিরে যাওয়ার অনুমতি দিলেন। তাদেরকে ফিরে যাওয়ার কি দিলেন? অনুমতি দিলেন। আর অনুমতি দেওয়ার সময় ওই কথাটা বলেছেন যেটা তালিকের মধ্যে আসছে, ইরজিউ ইলা আহলিকুম ফাআল্লিমুহুম, তোমরা তোমাদের আহল আয়ালের কাছে ফিরে যাও আর তাদেরকে কি করো? তালিম দাও। আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত, এটা তো ভিন্নধর্মী সোহবত নাকি, যেটার কোনো তুলনা হয় না। আল্লাহর হাবিবের সোহবতে আসার পরে, কিছুদিন থাকার পরে, অল্প কিছুদিন ছিলেন, ওনার জীবন সোনালী জীবনে পরিণত হয়ে গেল না নে? তো বলেছেন যতটুকু শিখেছ আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে, এখন যাও তোমাদের পরিবার পরিজনের কাছে ফেরত যাও আর তাদেরকেও ইসলামে কি করো? দীক্ষিত করো এবং আমার বিষয়গুলো তাদেরকেও শিখিয়ে দাও। তাহলে আমরা যেটা এলমি বিষয় আমরা যেটা শিখবো, এটা আমাদের পরিবার পরিজনকে শিখানো, এটা আমাদের কর্তব্য না। আমার ছেলেকে ডাক্তার বানানো, ইঞ্জিনিয়ার বানানো, আমার ছেলেকে ইংলিশ প্রফেসর বানানো, আমার ছেলেকে এই বানানো সেই বানানো, আমার ভাই বেরাদর যারা তাদের কোনো খোঁজ খবর না রাখা, তারা যেদিকে যাক যাক, এরকম নাকি কোনো কিছু না। যা তোমরা শিখেছ ফাআল্লিমুহুম, তোমরা তাদেরকে সেটা শিখিয়ে দাও। আল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহি সনদে হযরতে আবু জামরা থেকে বর্ণনা করেন, করা তিনি কুনতু উতারজিমু, এই খেয়াল করো, কুনতু উতারজিমু বাইনা ইবনে আব্বাস ওয়া বাইনান নাস, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার যে সমস্ত ছাত্ররা ছিল ওই সমস্ত ছাত্রদের মাঝে ভাষ্যকারের দায়িত্ব পালন করতাম। কিসের বলো? তারজুমানের দায়িত্ব পালন করতাম। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে কথা বলতেন ওই কথা তাদেরকে বুঝিয়ে দিতাম, তাদের কাছে সেটা পৌঁছিয়ে দিতাম। যদি সেটাকে তর্জমা করার প্রয়োজন হয় তাহলে কি করে দিতাম? তর্জমা করে দিতাম। এটাতে ভাষ্যকার বলে সাধারণত, হ্যাঁ, বা অনুবাদক না কিয়া হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং মানুষের মাঝে তো তারা হয়তো আজমি, অনারব, তো আজমি মানুষের সামনে যখন তিনি কি করতেন, তিনি যখন দ্বীনের বিষয়গুলো বর্ণনা করতেন, তা আমি সেটা তাদেরকে কি করে দিতাম? যে অনুবাদ করে দিতাম। আমি ভাষ্যকার ছিলাম, আমি অনুবাদক ছিলাম। ফাকালা, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াফদ আব্দুল কায়েস আতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিল ওয়াফদু, কোন প্রতিনিধি দল? আও ক্বাল, অথবা আল্লাহর হাবিব বলেছেন মানিল কওম, কোন সম্প্রদায়, কোন প্রতিনিধি দল এসেছো অথবা কোন সম্প্রদায় এসেছো? ক্বালু রাবিআতু, তখন তারা বলেন রাবিআ। কোন সম্প্রদায়? রাবিআ। কোন প্রতিনিধি দল? রাবিআ প্রতিনিধি দল। রাবিআ কেন বলা হয়েছে? বাইনা সত্র আছে, দেখো, রাবিআ লিয়ান্না আব্দুল কায়েস মিন আওলাদিহি, লিয়ান্না আব্দুল কায়েস নাহানু রাবিআ, তো আমরা রাবিআ। কেন রাবিআ? কেন আব্দুল কায়েস তারা হলেন রাবিআর সন্তান। কার সন্তান? তো এখানে একটা প্রশ্ন বিতর্কত, সেটা হলো ওনারা তো আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল হিসেবে আসছেন, ঠিক নয়? তো আল্লাহর হাবিব যখন মানিল ওয়াফদ বলেছেন অথবা মানিল কওম বলেছেন, তো তারা তো বলতেন যে আব্দুল কায়েস, ঠিক নয়? না, আব্দুল কায়েস না বলে তারা কি বলেছে? রাবিআ। তো কেন রাবিআ বলছেন? রাবিআ এর আওলাদ কারা? আব্দুল কায়েস। ক্বালা মারহাবান বিল কওমি আও ক্বালা বিল ওয়াফদি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কওমকে মারহাবা, শুভেচ্ছা, স্বাগতম,
ওয়েলকাম। ওয়েলকাম করলে তোমরা বালা বুঝো নাকি? মারহাবাম বিল কওমে, কওমকে স্বাগতম, সুস্বাগতম, সুস্বাগতম। আও কলা বিল ওয়াফদি, অথবা তিনি প্রতিনিধি দলকে সুস্বাগতম। গায়রা খাসায়া ওয়ালা নাদামা, যে এখানে কোনো অপদস্থতা নেই, এখানে কোনো অনুতপ্ততা নেই। মানে তোমরা এমন এক দরবার এসেছো, এমন এক জায়গায় এসেছো, এখানে তোমাদের আর কোনো মানে ভাবনা চিন্তা কোনো কিছু নেই, এখানে কোনো অপদস্থতা নেই। খেজিয়ান, খাজায়া, নাদামা, হ্যাঁ, এখানে কোনো অনুতপ্ততা নেই। মানে তোমরা এসেছো, তোমাদের আশাকে আমি সম্পূর্ণরূপে একেবারে মানে তোমাদেরকে শুভেচ্ছার সাথে কি করে নিলাম, গ্রহণ করে নিলাম। কলু, সাদরে গ্রহণ করে নিলাম। কলু, তারা বলেন না নাতিকা মিন শুক্কাতিন বাঈদা, আমরা আপনার কাছে এসেছি দূরবর্তী অঞ্চল থেকে। মিন শুক্কাতিন বাঈদাতিন, দূরবর্তী অঞ্চল থেকে। কিসের থেকে বলো? দূরবর্তী অঞ্চল থেকে আমরা আপনার কাছে এসেছি। বাইনা সত্রের মধ্যে আছে বেদমিল মুজামা, মানে শিনকে দম্মা সহকারে। হুয়াস সাফারুল বাঈদ, হুয়াস সাফারুল বাঈদ। শুক্কা কাকে বলা হয়? আস-সাফারুল বাঈদ, দূরবর্তী সফরকে। হ্যাঁ, তো দূরবর্তী অঞ্চল হলে তো দূরবর্তী সফর হয় নাকি? আমরা দূরবর্তী সফর থেকে এসেছি, আমরা সুদূর প্রান্ত থেকে এসেছি। এখানে শুক্কাতুন শব্দের মধ্যেই যদি সাফারুন বাঈদুন হয়, তো পরে বাঈদাতুন শব্দ যেটা, এটা হলো সিফা, বাকি সেফাতে কাশেফা। আর সেফাতুল কাশেফাতু কি বলো? আর সেফাতুল কাশিফা কাকে বলে? মানে পূর্বের শব্দ দ্বারাও ওইটা বোঝায়, সিফা বলে যেটা বলা হয়েছে, সিফাত বলে যেটা বলা হয়েছে, পূর্বের শব্দ সেটা বোঝায়। এটাকে বলে আসেফাতুল কাশেফাতু। মানা ফয়েজ লেমা ঝুরতা, এই কথা বুঝেছ? তাহলে শুক্কাতুন যদি বাইদাতুন এমনিতে বুঝে, তা আবার বাইদা আনা হয়েছে না? এটা হলো সেফাতুন কাশেফাতুন। কি বলো? আমরা দূরবর্তী অঞ্চল থেকে এসেছি। ওয়াবাইনানা ওয়াবাইনাকা হাযাল হাইয়্যু মিন কুফফারে মুদার, আর আমাদের মাঝে এবং এই সম্প্রদায়ের মধ্যে আছে, এই সম্প্রদায়ের মধ্যে আছে মুদার কাফের সম্প্রদায়। মুদার কাফের সম্প্রদায় মানে আমরা যেখানে বসবাস করি সেখানে, এবং এই হাই মানে এই মদিনার এই হাই, এই গোত্র মুসলমান যারা, তাদের মাঝে একটা আছে, প্রতিবন্ধকতা আছে, কুফফার ও মুদার গোত্রের কাফেররা। কারা কারা? মাঝখানে যেহেতু দারুল কুফর আছে, মানে কুফুরি কাফের সম্প্রদায় আছে, এই কারণে যখন তখন আপনার কাছে আসা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফি শাহরিন হারাম, আমরা আপনার কাছে পবিত্র মাস ছাড়া আসতে পারি না। আমরা আপনার কাছে পবিত্র মাস ছাড়া, শাহরে হারাম ছাড়া আসতে সক্ষম নই। পামুরনা বিআমরিন, সুতরাং আপনি আমাদেরকে হুকুম করেন এমন কিছু বিষয়, নুখবিরু বিহি মান ওয়ারাআনা, যে সম্পর্কে আমরা আমাদের পিছনে যারা রয়ে গেছে তাদেরকে আমরা খবর দিব, জানিয়ে দিব। নাদখুলু বিহিল জান্নাহ, আর যার দ্বারা আমরা জান্নাতে প্রবেশ করব। নাদখুলু বিহিল জান্নাহ, যার দ্বারা আমরা কিসে প্রবেশ করব? ফাআমারাহুম বিআরবাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 4টি বিষয় হুকুম করলেন। ওয়ানাহাহুম আন আরবাইন, আর 4টি বিষয় নিষেধ করলেন। আল্লাহর হাবিব তাদেরকে 4টি বিষয় হুকুম করলেন এবং 4টি বিষয় নিষেধ করলেন। আমারাহুম বিল ঈমানি বিল্লাহি ওয়াহদাহু, তিনি তাদেরকে হুকুম করলেন আল্লাহু ওয়াহদাহু, তথা একক অদ্বিতীয় সত্তা আল্লাহ যিনি, তার প্রতি ঈমান আনার জন্য। ক্বালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, একক সত্তার প্রতি ঈমান দ্বারা কি মাকসাদ, কি উদ্দেশ্য, সেটা কি তোমরা জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, তারা বললেন আল্লাহ এবং তার রাসূলই অধিক জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু দ্বারা মাকসাদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার কি দেওয়া? এখন আমাদের আহলুল হাদিস ভাইদের এক গ্রুপ আছে, ওরা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমা তৈয়্যিবার অংশ নয়। নাউজুবিল্লাহ পড়ো।
নাউজুবিল্লাহ পড়ো। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পৃথক করে ফেলা হয়, আর আছে কিছু? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে পৃথক করে ফেলা হয়, তাহলে আর কিছু নাই তো? কিছু নাই। আল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এটার যদি সাক্ষ্য প্রদান করে কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না মানে, নাজাত পাবে? হ্যাঁ, কি বলো? শুধু সে লা ইলাহা ইল্লাল্লাহ এটার উপর অটল অবিচল পরিপূর্ণ ঈমান তার এটার উপরে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সে মানে না, এটা যদি হয়ে থাকে, এটাকে যদি বাদ দে, তাহলে কি সে নাজাত পাবে? কখনো পাবে না। এটা হলো বিরাট ষড়যন্ত্র। সেটা হলো যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাদা করে ফেলা যায়, তাহলে শরীয়তে মুহাম্মাদি যেটা, ইসলাম যেটা, ঈমান যেটা, এটার গোড়াটাকেই কেটে ফেলা হলো। এটার গোড়ায় নাই, এটার আসলে কি হয়ে গেল? উপড়ে গেল। আর থাকলো কি? কিছুই আর নেই। হ্যাঁ, এটা তো ঠিক, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তার আপন জায়গায় ঠিক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটাও আপন জায়গায় ঠিক। এমন নয় যে রিসালাতের বিষয়ে এমন কিছু বলা হবে যেটা তাওহীদের ব্যাপারে কি করবে? ঠক্কর খাবে। কি কিছু বুঝেছ? রিসালাতের ব্যাপারে এমন কোন আকীদা পোষণ করা হবে যে আকীদা কোথায় গিয়ে আঘাত করবে? তাওহীদের মধ্যে আঘাত করবে। সে তাওহীদও তাওহীদ নয়, আর সে রিসালাতও রিসালাত নয়। আপন আপন জায়গায় তাওহীদ এবং রিসালাত, এটা উভয়টা আপন আপন জায়গায় সঠিক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই মুমিনের কালিমা। এটা একেবারে মুতাওয়াতির, মানে একেবারে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এ পর্যন্ত মুতাওয়াতির এই কালিমা, মুমিনের কালিমা। অতএব কেউ যদি এটাকে পৃথক করতে চায়, তাহলে সে অন্য কিছু হইতে পারে, বাকি ঈমানদার দাবি করার কোনো অধিকার তার নাই। আল্লাহ, হাল তাদরুনা মাল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, খেয়াল করো না, আল্লাহর হাবিব বলতেছেন তোমরা কি জানো আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু কি? সাহাবায়ে কেরাম আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন, ঠিক নয়? এরপর আল্লাহর হাবিব কি কয়? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, তো এনে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কেন? কারণ সংজ্ঞা তো দিচ্ছে আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু, এর কথা কয় না। সংজ্ঞা কিসের দিচ্ছে? আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু এর সংজ্ঞা দিচ্ছে। তো সংজ্ঞা দিতে গিয়া যে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলে কেন? ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কেন? কারণ আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু হবে না যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ না থাকলে আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু হবে না। এই ব্যাখ্যা কার? কথা কয় না, সরাসরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু কাকে বলে? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্য দেওয়া, এটা হলো আল ঈমানু বিল্লাহি ওয়াহদাহু। আমি কি কথা বুঝতে পারছি? কারো দ্বিমত আছে? বাড়ি যাইও বালা করে চিন্তা করিও, অথবা যে কয় হাতের বালা করে জিজ্ঞাসা করিও, বলে কিল্লে রে কস। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাতি ওয়া সাওমি রমাদান, ওয়া ইকামিস সালাতি নামাজ যথাযথভাবে আদায় করা, ওয়া ইতাইস যাকাতি এবং যাকাত প্রদান করা, ও সাওমি রমাদান এবং রমজান মাসে রোজা রাখা, এই হলো মৌলিক 4টি বিষয়। কি বিষয় বলো? আর এরা যেহেতু যোদ্ধা সম্প্রদায় ছিলেন, ঠিক নি কথা, এবং তাদের আশেপাশে কারা ছিল? কাফের সম্প্রদায় ছিল না? অতএব এনারা মুজাহিদ হবেন, জিহাদ করবেন, আর সেখানে গনিমতের সম্পদ পাবেন। এই জন্য আনুষঙ্গিকভাবে বলতেছেন ওয়াতুল খুমুসা মিনাল মাগনামি, তোমরা গনিমত থেকে খুমুস প্রদান করা, 1/5 কি করা? প্রদান করা, এটাও তোমাদের দায়িত্ব।
আমি কিন্তু এখানে একটা উচ্চ প্রশ্নের জবাব দিয়েছি, সেটা হলো বিষয় বলছে 60টা, কিন্তু এটারে ধরলে তো 5টা হয়ে যায়, ঠিক নয় কথা? এটা জবাব দিচ্ছি যে এটা হলো আনুষঙ্গিকভাবে বলা হয়েছে। আর এটা কিতাবুল ঈমানের হাদিস, ওখানে হয়তো তাকরির গেছে, না হয় যা আসবে। হ্যাঁ, এই বুখারী শরীফ পড়াইতে হলে বলে শব্দ 3টা মুখস্থ করলে হয়, বুঝছো তো কথা? যে কোনো হাদিস শরীফের কিতাব পড়াইতে গেলে কয়টা 3টা শব্দ মুখস্থ করলে আলহামদুলিল্লাহ মুহাদ্দিসুন আজিমুন হওয়া যায়। একটা হলো চলিয়ে, একটা হলো কি বলো চলিয়ে, আরেকটা হলো চল গিয়া, আরেকটা হলো আবেগা মানে আসবে, একটা হলো চলিয়ে চলো ভাই চলিয়ে, আরেকটা হলো কি চল গিয়া মানে পিছনে চলে গেছে। এরকম আমি বললাম যেটা কিতাবুল ঈমানের মধ্যে, কিতাবুল ঈমান কিতাবুল ইলমের আগে না অনে, তো কিতাবুল ঈমানের মধ্যে হাদিস চল গিয়া, ঠিক না অনে? অথবা কইলাম যে ওই যে আযাবুল কবরের কথা বললাম না, এটা আবেগা মানে সামনে আসবে। এই কি কইছি বুঝেছ? এই 3টা শব্দ মুখস্থ করতে পারলে তোমরা হাদিস শরীফের কিতাব পড়াইতে পারবা। একটা হলো চলিয়ে, আরেকটা হলো চল গিয়া, একটা হলো আয়েগা। মোটামুটি হবে। আচ্ছা যাক ভাই, কিতাবুল ঈমানের মধ্যে এটা গেছে নি তোমাদের? আচ্ছা গেলে তো ওখানে আলহামদুলিল্লাহ আমাদের হুজুর তো খুব ভালো করে তোমাদেরকে এ করছেন, আর জাকাতের মধ্যেও আসছে। হ্যাঁ, ওয়া নাহাহুম আনিদ দুব্বাই ওয়াল হানতাম ওয়াল মুজাফফাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয় তাদেরকে নিষেধ করছেন না? 4টি বিষয় হলো, 1 নম্বর আদ-দুব্বা, লাউয়ের খোসা দ্বারা প্রস্তুতকৃত পাত্র। কি বলো? কদু। কদু এটা তোমরা যারা গ্রামের মানুষ আছো, শহরের মানুষ এটা বুঝবে না। গ্রামের মানুষ যারা আছো, কদু যারা করে, কদু ফাঁকলে এটার ছাল যেটা খুব শক্ত হয় না? আমরা ছোট থাকতে দেখতাম আমাদের দাদুরা এটার মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এটার ভিতরে ঢুকে রাখতেন। এটা একেবারে খুব মজবুত এবং এটা হেফাজতের একটা মাধ্যম হইতো, ঠিক নয় কথা? লাউয়ের খোসা দ্বারা প্রস্তুতকৃত পাত্র। দুব্বা কাকে বলে বলো? আল্লাহ। ওয়াল হানতামি, হানতাম বলো না, মাটির সবুজ পাত্র। কিয়া? মাটির সবুজ পাত্র। গেছে না বলে তোমরা অনেক কিছু কও না যে মাটির সবুজ পাত্র। ওয়াল মুজাফফাতি, আল কাটরা দ্বারা রঞ্জিত পাত্র। আর তোমরা এটা বুঝো না মনে হয় এখনো। এই যে যাদের ঘর এটা ওই কাঠ দ্বারা করে, কাঠ এটা যখন টিন লাগাবে, যখন ওই কাঠগুলো যখন গাঁথে, তখন এটা কালো একটা জিনিস দ্বারা তেল আলকাতরা মাখে না? কেন মাখে বলো তো দেখি? মানে বিভিন্ন পোকার আক্রমণ, বিভিন্ন ঘুণের আক্রমণ, এটা থেকে এটা যেন কি থাকে। এবং অনেক সব বৃষ্টির পানি, যেটা পানিও এটা এই কারণে অনেকটা পানি থেকে ওটা রক্ষা পায়। হ্যাঁ, এরকম পাত্র এটা যখন আলকাতরা দ্বারা কি করা হইতো, এটারে রঞ্জিত করা হয়তো আলকাতরা দ্বারা, তো পাত্রটা আরও কি হইতো, মানে মজবুত হইতো। হ্যাঁ, তাহলে আনিদ দুব্বাই ওয়াল হানতামি ওয়াল মুজাফফাত, এই 3টা থেকে নিষেধ করেছেন। কলা শোবাতু, শোবা মানে রুব্বামা কলা নাকির, ও রুব্বামা কলা, কখনো কখনো তিনি কি বলতেন? আর নাকির। কি বলতেন বলো? আর নাকির। আর নাকির কাকে বলা হয়? খেজুরের গোড়া দ্বারা, খেজুর গাছের গোড়া দ্বারা তৈরিকৃত পাত্র। কি বলো? এখানে যারা আছো তোমরা কি ঢেকি দেখছো? ঢেকি? মাশাআল্লাহ, অনেকে দেখছে। ঢেকির জন্য একটা লোট লাগে না? লোট। ওই লোট যেটা, এটা 2 ধরনের। একটা হলো গাছের গোড়া দ্বারা তৈরি করা হয়, আর একটা হলো পাথর দ্বারা তৈরি করা হয়, ঠিক না? পাথর দ্বারা, সিমেন্ট দ্বারা তৈরি করলে এটা কিন্তু সাইলের লগে সিমেন্ট বেগ সব হয়ে যাবে। পাথর বড় পাথর লই, পাথরের মধ্যে খোদাই করে এটা করলে তাহলে আর সেখানে অসুবিধা হয় না। তো গাছের গোড়া যেটা, এই গোড়া দ্বারা যে লোট বানায়, এই গোড়াটা এটা খুব মজবুত গাছ হয় না? না তো ওই ঢেকি। আল্লাহু আকবার।
এটা যে মৌলা কয় মৌলা, ঠিক না নে? এই মৌলা এটার মধ্যে যে মারতেছে এটা দ্বারা কত কিছু হইতেছে, ছাইল হইতেছে, গুড়ি হইতেছে, ঠিক না নে? তো ওটা মজবুত হয় না নে? ওই যে খেজুর গাছ যার সব কিছু উপকারী, সুবহানাল্লাহ, ওই গোড়া যেটা, ওই গোড়াটাও এত মজবুত হয়, গোড়া দ্বারা কি বানায়? একটা পাত্র বানায়। বুঝছো তো কথা? এই পাত্র থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। এই ৬০টি পাত্র থেকে বিশেষভাবে কেন নিষেধ করেছেন এটা তো তোমরা পড়ছো, শুনছো, ঠিক না? মানে এটা দ্বারা সাধারণত মদ তৈরি করা হতো। এই সমস্ত পাত্রের মধ্যে কি তৈরি করা হতো? মদ তৈরি করা হতো। তো ওনারা যেহেতু নবমুসলিম ছিলেন, মাত্র ঈমান গ্রহণ করেছেন, ঠিক না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমিও এখান দিয়ে মাঝখান দিয়ে আসছি, আর ওই যে মাঠ আছে না, এই মাঠের এখানে মাঝখানে ফাঁকা করছে না, দরজা বরাবর তো এই দরজা বরাবর যেখানে ফাঁকা করছে, প্রথমে আসছি, আর আসার পরে আমি খালি দক্কর খাইতাম, শুধু দক্কর খাইতাম। মানে প্রায় শুধু কি খাই? দক্কর খাই, খামাকা দক্কর খাই। তো আমি ওদেরকে কইলাম যে মাঝে মাঝে ফাঁকা করছেন, আমি শুধু দক্কর খাই, কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে হুজুর। তো এখন বাস্তবে কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। কি বুঝাতে চাইছে এই কথা দ্বারা? বুঝাতে চাইছে এই কথা, এই যে পাত্রগুলো মদ, এটা তো তাদের একেবারে রেশার সাথে মিশ্রিত ছিল, ঠিক না? তা এখন এই মদ হারাম করা হয়েছে না? নতুন ইসলাম গ্রহণ করেছেন, তাহলে মদ এখন তাদের উপরে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এখন মদ তো ওনারা পান করবেন না, এটা তো সঠিক, কিন্তু বাকি মদের পাত্রগুলো যখন সামনে আসবে, তো নেশার কথা যখন মনে পড়ে যাবে, তখন হয়তো এটাকে কন্ট্রোল করা হয়তো ওনাদের পক্ষে কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই ৪টি পাত্র, যে ৪ পাত্রের মধ্যে কি তৈরি করা হতো? মদ তৈরি করা হতো, এটা থেকে নিষেধ করেছেন। মানে এটার কাছেও যেও না, যাতে করে ওই নেশার কথা, মদের কথা তোমাদের কি না আসে? স্মরণে না আসে। পরবর্তীতে আল্লাহর হাবিব আবার এই সমস্ত পাত্রগুলো ব্যবহার করার কি দিয়েছিলেন? বলছেন যে পাত্র এটা কোনো কিছুকে হালালও করতে পারে না, হারামও করতে পারে না, ফি নাফসি এটার কোনো দোষ নাই, এটা তোমরা ব্যবহার করতে পারো। এটা হলো যখন ওনাদের ওই নেশার কথা ভুলে গেছেন, অথবা মদের প্রতি ওনাদের ঘৃণা এটা এত মজবুত হয়ে গেছে যে ওনাদের আর ওইগুলো দেখে মদের কথা আর মনে পড়ার কি ছিল না? সম্ভাবনা ছিল না। তখন আল্লাহর হাবিব অনুমতি দিয়ে দিয়েছেন। এখানে আসো, এই যে তিনটা তো মোট ৪টা বিষয়, তো এই ৪টা বিষয় থেকে দুব্বা, হান্তাম, মুজাফফাত, এটা সব রাবি বর্ণনা করছেন। বাকি পরের যেটা ৪র্থ নাম্বার, যেটা এই ৪র্থ নাম্বার হযরত শোবা বলেন, অরুব্বামা কলান নাকিরু, কখনো কখনো তিনি বলতেন। কে বলতেন? শোবা কার থেকে রেওয়ায়াত করছেন? হাদিসের সনদে যাও, শোবা কার থেকে বলেন? আবু জামরা। হ্যাঁ, কখনো কখনো তিনি বলতেন কি? আন নাকির। ওয়ারুব্বামা কলা আল মুকাইয়ার, ওয়ারুব্বামা কলা, আর কখনো কখনো তিনি আল মুকাইয়ার বলতেন। এখানে একটা ভুল বুঝাবুঝির সম্ভাবনা আছে। এটা হলো রুব্বামা কলা আন নাকিরু, কখনো কখনো তিনি আন নাকির বলতেন। আবার করতেছে অরুব্বামা কলা আল মুকাইয়ারও, কখনো কখনো আল মুকাইয়ার বলতেন। তো এখানে ভুল বুঝার সম্ভাবনা যেটা, সেটা হলো ৪র্থ নাম্বার আন নাকির, আর কখনো কখনো আন নাকির না কি বলতেন? আল মুকাইয়ার বলতেন। কথা এটা ন, আল মুকাইয়ার আন নাকিরের জায়গায় আল মুকাইয়ার ন, আন নাকিরের জায়গায় আন নাকির কি আছে? বাকি আল মুকাইয়ার যেটা বলতেন সেটা হলো আল মুজাফফাতের জায়গায়। কিসের জায়গায় বলো? আর আল মুজাফফাতের যে অর্থ, আল মুকাইয়ারেরও সে অর্থ। আল মুজাফফাতের যে অর্থ, আল মুকাইয়ার সে অর্থ। এই জন্য দেখো, আল মুকাইয়ারের বাইনা সত্রের মধ্যে লেখা আছে বাদলাল মুজাফফাতি। এই লেখা আছে নি বাদলাল, এটা না যে বাদলাল নাকিরে, নাকিরের পরিবর্তে আল মুকাইয়ার বলতেন। কথা সেটা না, শব্দে মিল থাকার কারণে ওই জেহেন ওইদিকে যায়, এবং রুব্বামা কলা পাশাপাশি আসার কারণে জেহেন সেদিকে যায়। কিন্তু ঘটনা সেটা নয় যে আল মুকাইয়ার যেটা, এটা কিসের পরিবর্তে বলতেন? আল মুজাফফাতের পরিবর্তে বলতেন। কিসের পরিবর্তে নয়? আর নাকিরের পরিবর্তে নয়। তোমরা হাসিয়ে পড়ো নি? পড়লে তোমরা ৫ নম্বর হাসিয়ে ধরো। রুব্বামা কলান নাকির ও রুব্বামা কলাল মুকাইয়ার, ধরছ? কলাল কিরমানি, আল্লামা কিরমানি বলেন ফাইন কুলতা ফাইজা কলাল মুকাইয়ার ইয়ালসাবুত তাকরার।
লিআন্নাহু হুয়াল মুজাফফাতু। ফাইন কুলতা, যদি তুমি বলো, যখন ফাইজা কল আল মুকাইয়ার, যখন তিনি আল মুকাইয়ার বলেন ইয়ালজামুত তাকরার, এটা দ্বারা কি আবশ্যক হয়? লিআন্নাহু হুয়াল মুজাফফাত, কেনা সেটাই কি আল মুজাফফাত। কুলতা, আমি বলবো, হাইসু ক্বালু আল মুজাফফাত হুয়াল মুকাইয়ারু তাজাওউজা, যেখানে আল মুজাফফাত বলেছেন আর মুজাফফারটাই আল মুকাইয়ার, বাকি আল মুজাফফার বলেছেন কোন হিসাবে? মাজাজ হিসাবে। তাজাওউজা কি হিসাবে বলো? তাজাওউজ হিসাবে, কেন হাকিকত হিসাবে নয়। ওয়াইজা লাসেকাত শাইউন ইয়াশবাহুল ক্বারা, ওয়াইজা লাসেকাত শাইউন ইয়াশবাহুল ক্বারা, যখন কোনো কিছুর সাথে লেগে যায় তখন এটা আল কাতরার সাথে মুসাবা হয়ে যায়। কার সাথে? মুসাবা হয়ে যায়। এরপর আরও বিভিন্ন কিছু কইছে, তোমরা যারা আরবি বুঝো, পড়েনি, আল্লামা আইনি বলছে। বাকি সব কথা, সার কথা যেটা, সেটা হলো আল মুকাইয়ার এটা কিসের স্থলে নয়? আর নাকিরের স্থলে নয়। আর নাকির আলাদা, ওটা হলো 4র্থ নাম্বার। আর মুকাইয়ার বলা হয়েছে কিসের পরিবর্তে? আল মুজাফফাতের পরিবর্তে বলা হয়েছে। ক্বালা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহফাজুহু, তোমরা এই সমস্ত বিষয়গুলোকে হেফজ করো, সংরক্ষণ করো। ওয়াখবিরুহু, হামজা, এটা হামজা আল হামজাল কাতইয়াতু। ওয়াখবিরুহু, প্রথমে ইহফাজুহু যেটা, সেটা আল হামজাতুল ওয়াসলিয়াতু, ঠিক না? তোমরা সেটাকে হেফাজত করো। ওয়াখবিরুহু, এবং তোমরা সেটাকে পৌঁছিয়ে দাও। মান ওয়ারাকুম, তোমাদের পিছনে যারা আছে তাদেরকে, তোমাদের গোত্রের অবশিষ্ট মানুষদেরকে সেটা কি করো? পৌঁছিয়ে দাও। তো তারজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত সুস্পষ্ট কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ওয়াফদ আব্দুল কায়েস তাদেরকে ইমানের বিষয়গুলো বলার পরে সর্বশেষ কি বললেন? ইহফাজুহু ওয়া আখবিরুহু মান ওয়ারাকুম, তোমরা এটাকে হেফজ করো, যা যথাযথ সংরক্ষণ করা, আর তোমাদের পিছনে যারা আছে তাদেরকে এটা পৌঁছিয়ে দাও। সরাসরি তারজুমাতুল বাবের সাথে হাদিসের মুনাসাবাত হলো কি না? আল্লাহ, বাকি আলোচনা কিতাবুল ঈমানের মধ্যে চল গিয়া, কিতাবুল ঈমানে চলে গেছে, ঠিক না? এই কথা, অথবা কিতাবুল যাকাত মে চল গিয়া। হ্যাঁ, তো আজকে এতটুকু থাক, ইনশাআল্লাহ সামনে হবে।